কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালামের শরীর এবং মাটি যখন আলাদা ছিল, শরীর এবং রূহ যখন আলাদা ছিল, তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ বলেন। নবী সৃষ্টি হয়েছেন সবার আগে, এসেছেন সবার পরে। এটার একটা রহস্য আছে, কারণ আছে। কারণ নবীর পরে যদি অন্য কোনো নবী আসতো, তাহলে আমার নবীর শরীয়ত রহিত হয়ে যেত। যেমন আমার নবীর আগে ঈসা আলাইহিস সালাম এসেছেন, ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের শরীয়তকে রহিত করে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের আগে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত রহিত করে দিয়েছেন। এরকম করে এক একজন রাসূল যখন আসে, তখন পূর্ববর্তী রাসূলের নবুয়ত, পূর্ববর্তী রাসূলের শরীয়ত এটা রহিত হয়ে যায়, নতুন বিধান চলে আসে। যেমন মুসা আলাইহিস সালামের সময় এসেছে তাওরাত, হযরত ঈসা আলাইহিস সালামের সময় এসেছে ইনজিল শরীফ। যখন ইনজিল চলে এসেছে, এখন আর তাওরাতের বিধান নাই। আবার যখন কোরআন চলে এসেছে, তখন অন্য আসমানি সমস্ত কিতাবের বিধান রহিত হয়ে গেছে। এখন একমাত্র বলবৎ আছে কোরআনের বিধান। কোরআন এখনো বলবৎ আছে। এখন নবীজির পরে যদি অন্য কোনো নবী আসে, তাহলে তো আরো আসমানি কিতাব লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের পরে আর কোনো আসমানি কিতাব আছে? নবীর পরে আর কোনো শরীয়ত আছে? তার মানে আমার নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আসমানি কিতাব নাজিলও বন্ধ হয়ে গেছে, আর আসমানি কিতাব নাজিল হবে না। আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক নবুয়ত এবং শরীয়তকে পরিপূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজকের দিন আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। আমার যত নিয়ামত আছে, আমি সব নিয়ামত তোমাদেরকে দান করে দিয়েছি, এবং তোমাদের জন্য একটি দিন নির্বাচন করেছি। ওই দিনের নাম হচ্ছে ইসলাম। বলেন, আমাদের দিনের নাম কি? একটু জোরে, আমাদের ধর্মের নাম কি? দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, এটা একটা অনুষঙ্গ মাত্র, এটা একটা কর্মসূচি। দিন মানে আমাদের গোটা জীবন ব্যবস্থা, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনে যা ঘটবে, আমরা যা করব, সবকিছু এই দিনের আলোকে করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আমরা শুধুমাত্র আমাদের জন্মের সময় হুজুরকে ডাক দেই, হুজুর আকিকা করব, নাম রাখবো, নাম রাখার সময় হুজুরকে ডাক দেই, আবার বিয়ের সময় হুজুরকে ডাক দেই, আর মারা গেলে হুজুরকে ডাক দেই। এছাড়া আমাদের দৈনন্দিন জীবনে হুজুর বলতে আমি শুধুমাত্র মসজিদে ইমাম খতিবকে বোঝাচ্ছি না, আমি বলছি দিন জানার ব্যাপারে আমাদের আগ্রহ খুব কম। যেখানে আমরা থেকে যাই, যেখানে মনে করি যেখান থেকে তো উদ্ধার হওয়ার আর কোন জায়গা নেই, এখন একটু হুজুরকে জিজ্ঞাসা করি কেমনে বের হওয়া যায় কিনা। কিন্তু বাবা, আমাদের জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটা ঘটনা ঘটতে হবে, প্রত্যেকটা কাজ করতে হবে, প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে আমার নবীর সুন্নত মোতাবেক। কথা বলেন, ঠিক কিনা? এবং আল্লাহ পাক ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য একজন আদর্শ মডেল, রোল মডেল আমি আল্লাহ প্রেরণ করেছি, যিনি হচ্ছেন তোমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যাকে আমি আল্লাহ মহা চরিত্র দান করেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? মহা চরিত্র, সুমহান চরিত্র। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ওনাদেরকে আল্লাহ পাক মহা চরিত্র দান করেছেন, কিন্তু আমার নবীর মতো নয়। এটা আমাদের কথা নয় শুধু। মাইকেল এইচ হার্ট, একজন খ্রিস্টান বড় লেখক, গবেষক, সে একটা গবেষণা বোর্ড করলেন যে পৃথিবীর বুকে এই পর্যন্ত যত মহামানব এসেছে তাদেরকে আমরা একটা লিস্ট করব। দ্য 100 ম্যান একটা বই লিখলেন। এই দ্য 100 ম্যান বইয়ের প্রথমে ভূমিকার মধ্যে তিনি বললেন যে আমি একজন খ্রিস্টান হিসাবে আমি যে নবীকে অনুসরণ করি, আমার নবীর নাম ঈসা আলাইহিস সালাম। আমার মনে চাচ্ছিল আমি ঈসা আলাইহিস সালামকে 1 নম্বরে রাখি, কিন্তু আমি যখন দেখলাম যে ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যক্তি জীবন, ওনার পারিবারিক জীবন, ওনার সামাজিক জীবন, ওনার রাষ্ট্রীয় জীবন, এমনকি উনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছে, এমনকি উনি সেনাপতির দায়িত্ব পালন করেছে, এমন কোন দিক নাই যেই দিকে ওনার অবদান নাই। আমি সর্বদিক দিয়ে বিবেচনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি 1 নম্বরে রাখতে বাধ্য হয়েছি। এটা মুসলমানদের লেখা বই না, এটা খ্রিস্টানের লেখা বই। দ্য 100 ম্যানের মধ্যে 1 নম্বর হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দৌড়ে এতিম পয়দা হয়েছেন, দুনিয়াতে আগমন করেছেন। এতিম অবস্থায় নবীজির দুধমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীকে যখন দুধ পান করাতেন, নবী শুধুমাত্র একটা স্তন থেকে দুধ পান করতেন। নবীর একজন দুধ ভাই ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় মা হালিমা বলে, আমি এত চেষ্টা করেছি আমার অপর স্তন থেকে আমি আমার সন্তানকে দুধ পান করাইতে পারি নাই। কেন আমার নবী পান করে নাই? কারণ আমার নবী জানে আমি যদি সব পান করে ফেলি আমার বাকি দুধ ভাইয়ের কি হবে। যিনি দুধ পানরত অবস্থায় ইনসাফ করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? যিনি তখন ইনসাফ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 6 বছর। নবীজির আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী সব সময় এতিমদের সাথে সময় কাটাতেন, এতিমদের সাথে কথাবার্তা বলতেন, এতিমদের সাথে খেলাধুলা করতেন। নবীর বয়স যখন 9 বছর, নবীর চাচা হযরত আবু তালেবের কাছে মক্কার মানুষ আসলো বৃষ্টি প্রার্থনা করার জন্য। বলে, আপনি খানে কাবার মুতাওয়াল্লি, আপনি হযরত আব্দুল মুত্তালিবের বংশধর, আপনি আমাদেরকে নিয়ে একটু খানে কাবার সামনে এসে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন একটু আমাদেরকে বৃষ্টি দান করে। তখন নবীজির চাচা আবু তালেব বলতেছে, তোমরা আমার কাছে নয় বরং আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 বছরের বালকের কাছে যাও, তাকে নিয়ে খানে কাবার সামনে গিয়ে তোমরা দোয়া করো। ওয়া আবিয়াদু ইউস্তাসতাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল আরামিল। যার চেহারা যদি আকাশের দিকে একবার তাকায় দেয় সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাযিল শুরু হয়ে যাবে। কারণ সে এতিম হওয়ার পরেও এতিমের সাহারা, বিধবাদের আশ্রয়স্থল। সুবহানাল্লাহ বলেন না? নবী সব সময় মানুষের দুঃখ শুনতেন, মানুষের সাথে কথা বলতেন, ইজি টু অ্যাক্সেস ছিলেন। আজকে আমরা একটু পাওয়ার পেয়ে গেলে, একটু পজিশন পেয়ে গেলে আমরা মানুষের সাথে কথা বলতে চাই না। মানুষকে অনেকে সালামও দিতে চায় না। আবার অনেক সময় মানুষ যখন সালাম দেয় তখন জবাবটা না দিয়ে মাথা লড়ায়, বলে মানে শুনছে আর কি। এরকম আছে না নাই বলেন? সালামের জবাবটা দিতে চায় না, কত বড় অহংকারী। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলে, আমরা কখনোই আমার নবীর আগে আমরা সালাম দিতে পারতাম না, সবার আগে আমার নবী আমাদেরকে সালাম দিয়ে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আগে সালাম দেবে সে অহংকার মুক্ত। বলেন যে আগে সালাম দেবে সে কি অহংকার মুক্ত? আর আমরা তো সালাম দেই না, আমাদেরকে সালাম দিলে উল্টা আমরা আরো জবাবও দিতে চাই না, একটা ভাব নিয়ে চলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 22 মতান্তরে 25, তখন মক্কার মধ্যে একটা বিরাট যুদ্ধ হয়ে গেল বিভিন্ন গোত্রের। সেখানে একটা মেলা হতো, মেলাকে কেন্দ্র করে একটা খুন হয়েছে। এই খুনের বদলা নেওয়ার জন্য প্রত্যেকে প্রতিশোধ পরায়ণ হয়ে গেল। নবীজির চাচা সেই যুদ্ধের মধ্যে সবাইকে শান্ত থাকার জন্য বললেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার তরুণ যারা আছে, যুবক যারা আছে, তাদের সবাইকে নিয়ে বললেন, আমরা দ্বন্দ্ব চাই না, মারামারি কাটাকাটি কখনো সমাধান হতে পারে না, কখনো মারামারির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হয় না, আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হয়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামক একটা সংগঠন উপহার দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, খানে কাবা নির্মাণ নিয়ে মক্কার সমস্ত মানুষ একত্রিত হয়ে বললেন যে ইব্রাহিম আলাইহিস সালামের এই কাবা আমরা আবার পুনর্নির্মাণ করব। যখন পুনর্নির্মাণ করা শেষ হয়ে গেল, এখন হাজরে আসওয়াদটা খানে কাবার মধ্যে কে স্থাপন করবে এটা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। প্রত্যেক গোত্রপতিরা বলতেছে আমি স্থাপন করব, আরেকজন বলতেছে আমি স্থাপন করব। এটা নিয়ে যখন একটা গন্ডগোল, এমনকি এমন গন্ডগোল যে যুদ্ধ বেঁধে যাবে, তখন তারা সবাই একটা শান্তি প্রস্তাব দিল। বল, আগামীকাল ফজরের সময় সূর্য উদয়ের পরে সর্বপ্রথম খানায়ে কাবার চত্বরে যেই ব্যক্তি আসবে, ওই ব্যক্তি যেই রায় দেবে আমরা সবাই সেটা মেনে নেব। দেখা গেল পরের দিন ফজরের সময় সবার আগে আমার নবী সেখানে তাশরীফ এনেছেন। মক্কার মানুষ খুশি হয়ে গেল। বলে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী তো তখনও নবুয়ত প্রকাশ করেন নাই, কিন্তু তারপরও মক্কার মানুষ জানতো নবীর চাইতে আমানতদার, নবীর মতো সাদেক, নবীর মতো ইনসাফ করনেওয়ালা, আদালত করনেওয়ালা মক্কার মধ্যে আর কেউ নাই। সবাই খুশি হয়ে বললেন, ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এসেছেন, আমরা তো অপেক্ষায় ছিলাম কে আসবে, আপনি যেহেতু আসছেন
আপনি যে ফয়সালা দিবেন আমরা সেই ফয়সালা মানব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, তাহলে আপনারা একটা চাদর নিয়ে আসেন। চাদর আনা হলো, বলো চাদরের মাঝখানে হাজরে আসওয়াদটা রাখেন। হাজরে আসওয়াদটায় রাখা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চাদরের চতুর্পাশে আপনাদের প্রত্যেকের গোত্রের একজন একজন করে হাত লাগান। সবাই মিলে একজন একজন করে হাত লাগাইলো। নবী বলেন চলেন আমার সাথে। যাইতে যাইতে আমার নবী খানায়ে কাবার যে চত্বরে যে কর্নারের মধ্যে এখন হাজরে আসওয়াদটা আছে, ওই কর্নারে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে চললেন। ওখানে গিয়ে আমার নবী নিজ হাত মোবারক দ্বারা ওখান থেকে তুলে কাবা শরীফের মধ্যে হাজরে আসওয়াদটাকে স্থাপন করে দিলেন। নবীজি বলেন তোমরা সবাই এই কাজে অংশগ্রহণ করেছো, সবাই খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন নবী চাইলে কিন্তু নিজের গোত্রের যারা আছে এদেরকে দিয়ে কাজটা করাতে পারতেন। নবীজি বনি হাশিম গোত্রের ছিলেন। নবী শুধুমাত্র বনি হাশিমকে এই কাজে অংশগ্রহণ করার জন্য বলতে পারতেন, কিন্তু নবী এটা করেন নাই। নবী সবাইকে শরীক করেছেন। এটাই বুঝিয়ে দিলেন তর্কের মাধ্যমে নয়, যুদ্ধের মাধ্যমে নয়, আলোচনার মাধ্যমে, শান্তির মাধ্যমে বসবাস করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছরের একজন নওজোয়ান যুবক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করার জন্য প্রায় নবীজির চাচা হযরত আবু তালেবের সাথে সিরিয়ায় যাইতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে একটু পছন্দ করলেন, কিন্তু নবীজি কেমন এটা বোঝার জন্য উনি ওনার একজন খাদেম তাকে দিয়ে পাঠালেন। বলেন তুমি ইসলামের নবী, তখন তো নবী ইসলাম প্রচার করা শুরু করেন নাই, নবী হিসেবে প্রকাশিত হন নাই। বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের কিছু ব্যবসায়িক মালামাল নিয়ে যাও এবং তিনি কিরকম ব্যবসা করে তোমরা একটু এটা অবজার্ভ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মা খাদিজার কিছু মালামাল আনা হলো, নবীজি বললেন ঠিক আছে। ওই খাদেমের নাম ছিল মায়সারা। এই মায়সারাকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াতে গেলেন এবং যাওয়া এবং আসা সে পর্যবেক্ষণ করছে আমার নবী কেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরিয়াতে গমন করলেন, সিরিয়ার ব্যবসায়ীরা আগে থেকেই নবীকে চিনে, যার কারণে অন্যান্য ব্যবসায়ীরা 10 কথা বলতে হয় বিক্রি করার সময়, কিন্তু আমার নবীকে 10 কথা বলতে হয় না। মায়সারা বলে আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে আমাদের সমস্ত মালামাল বিক্রি করে দিয়েছে। ওনাকে সবাই আমানতদার হিসেবে চিনে, সত্যবাদী হিসেবে চিনে। এই কথা এসে যখন হযরত খাদিজার কাছে উনি বললেন ওনার মতো আমানতদার, ওনার মতো সত্যবাদী আমি আর দেখি নাই। যখন নবীজির কাছে বিবাহের প্রস্তাব পাঠালেন, নবীজির বয়স 25 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উত্তর দিয়ে দিতে পারতেন। নবীজি বললেন আমার বিবাহের ব্যাপারে আমি নিজে কিছু বলবো না, যেহেতু আমার চাচা আছে, আমার চাচার সাথে আমি আগে পরামর্শ করব। সুবহানাল্লাহ বলেন না? দেখেন আমাদের অনেক নওজোয়ান ভাইরা আছে, সারা জীবন মা বাবা কষ্ট করে লালন পালন করে আমাদেরকে বড় করেছে। বিবাহের মতো এত বড় গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় মা বাবার অজান্তে অনেকেই সেরে ফেলে। আছে না? না এরকম? বাবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন, আমি নবী আমার নিজের রায় আমি নিজে দিতে পারতাম, কিন্তু নিজে দেই নাই। আমার একজন বয়োজ্যেষ্ঠ চাচা থাকা অবস্থায় এই সিদ্ধান্তের ভার আমি ওনার উপর অর্পণ করলাম। কারণ আমরা যতই আমাদের অভিজ্ঞতা হোক না কেন, আমাদের গার্জিয়ান যারা, মুরব্বী যারা, তাদের চাইতে বেশি অভিজ্ঞতা আমাদের নাই। তারা আমাদের মতো এই বয়সটা পার করে এসেছে। নওজোয়ান জুয়ান যারা, তরুণ যারা, এরা যখন সিদ্ধান্ত নেয় তখন এই সিদ্ধান্তের মধ্যে জজবা কাজ করে, আবেগ কাজ করে, বিবেক কাজ কম করে। আর মুরব্বীরা যখন, বয়োজ্যেষ্ঠরা যখন সিদ্ধান্ত নেয় তখন তারা বিবেক খাটিয়ে সিদ্ধান্ত নেয়। এই জন্য এই জীবনের এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে অবশ্যই মা বাবার সাথে পরামর্শ করার কোনো বিকল্প নাই। এবং কখনো মা বাবাকে কষ্ট দিয়ে আপনি যদি মনে করেন আরেকজনের সাথে সুখে সংসার করবেন না। যে মা বাবা নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে, নিজের পছন্দ বিসর্জন দিয়েছে, নিজের জন্য পোশাক না কিনে ঈদের সময় আপনাকে 2 সেট 3 সেট কাপড় কিনে দিয়েছে, নিজে পুরান কাপড় পরে ঈদ পার করে দিয়েছে, কিন্তু আপনার জন্য নতুন কাপড় নিয়ে এসেছে, সেই মা এবং বাবাকে আপনি জিজ্ঞাসা না করে জীবনে এত বড় গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে নিলেন। অনেক সময় মা বাবা কিচ্ছু বলবে না আপনাকে, কিন্তু মাঝে মধ্যে তাদের ভিতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস যখন বের হবে, এই নিঃশ্বাসের কারণে আপনি সুখে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা?
বাবা সুখ শান্তি এটা কার পক্ষ থেকে? বলে না কার পক্ষ থেকে? আল্লাহ খুশি হয় এমন কাজ করলেন আল্লাহ সুখ শান্তি দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার উপরে তার মা বাবা সন্তুষ্ট আল্লাহ তার উপরে সন্তুষ্ট, যার উপরে মা বাবা অসন্তুষ্ট আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ বলেন না। নবীজির কাছে এক সাহাবী আসলেন হিজরত করার জন্য। বলে, হুজুর আমি হিজরত করার জন্য অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি, আমি এখন হিজরত করব, কিন্তু হুজুর বের হওয়ার সময় আমার মা বাবা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইরজি ইলাইহিমা ফাআদহিকহুমা কামা আবকাইতাহুমা। তুমি এখনই তোমার মা বাবার কাছে ফেরত চলে যাও, তোমার হিজরত করার দরকার নাই। তুমি তাকে কাঁদিয়েছো, এখন এমন খেদমত করো তাদেরকে তোমরা হাসাও, তুমি হাসাও, তোমার কারণে তোমার মা যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলেন। দেখেন হিজরত করাটা গুরুত্বপূর্ণ না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীর সাথে হিজরত করলে নবীর শক্তি কি কমবে না আরো বাড়বে? ইসলামের শক্তি বাড়বে, কাফেলা বড় হবে, মদিনা রাষ্ট্র গঠন করা সহজ হবে। নবীজি বললেন, না, এখন তোমার হিজরতের সময় না, এখন তোমার মা বাবার খেদমত করার সময়। সুবহানাল্লাহ বলেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইলেন যে 25 বছর বয়সে একটা যুবক তার নিজের ডিসিশন নিজে নেওয়ার মতো সক্ষমতা আছে কি নাই? আছে, কিন্তু বিবাহের মতো এমন গুরুত্বপূর্ণ বিষয় আমার নবী বলেন আমি বলবো না, এটা আমার চাচা যা বলবে আমি সেটাই মেনে নেব। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র জওয়ান, বিবাহ করছেন কাকে? 40 বছর বয়স্ক একজন রমণী, যিনি 2 বার বিধবা হয়েছেন, যার 2টা সন্তান আছে। অথচ যে মক্কার মধ্যে নারীদেরকে অসম্মান করা হয়, অবজ্ঞা করা হয়, এমনকি আমাদের দেশেও গত 100 বছর পূর্বেও একটা প্রথা ছিল অন্য ধর্মের, সেটা হচ্ছে স্বামী মারা গেলে ওই বিধবা নারীকে স্বামীর সাথে একসাথে বলা হতো যে তুমি যদি স্বামীর সাথে স্বর্গে থাকতে চাও তুমিও তোমার স্বামীর সাথে ওখানে ঝাঁপ দাও। এটাকে সতীদাহ প্রথা বলা হয়। যদিও এটা এখন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু অনেক জায়গায় এখনো মানা হয়, সতীদাহ প্রথা। আর ইসলাম যখন এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে, যখন হিউম্যান রাইটস বলতে কিছু ছিল না, নারীর অধিকার বলতে কিছু ছিল না, নারীর স্বাধীনতা বলতে কিছু ছিল না, নারীদের জন্য মিছিল মিটিং করবে এরকম কোন সংস্থা ছিল না, জাতিসংঘ ছিল না, তখনও আমার নবী 25 বছরের যুবক 40 বছরের একজন বিধবা নারীকে বিবাহ করে দেখিয়ে দিয়েছেন বিধবাদেরকে অবজ্ঞা করার কোনো সুযোগ। এবং হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত বছর জীবিত ছিলেন নবীজি কিন্তু দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। এবং বাকি যে বিবাহ করেছেন সকল উম্মাহাতুল মুমিনিন একমাত্র মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া প্রত্যেকে কিন্তু হয় বিধবা, না হয় স্বামীহারা, স্বামী মারা গেছে, অথবা তালাক প্রাপ্তা এরকম। এবং নবীজি বিবাহ করেছেন এটারও হিকমত আছে, কারণ মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করেন না, নবীকে করার হুকুম করেন কে? আল্লাহ হুকুম করেন। তো আমি বলছিলাম প্যারে হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের আগের দিন পর্যন্ত মক্কাবাসীরা আমার নবীকে আল আমিন, সাদিক, সত্যবাদী, ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান হিসাবে স্বীকার করত। কিন্তু যখনই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কথা প্রচার করলো, যখনই আল্লাহর ইবাদতের কথা বলল, যখনই হকের কথা বলল, তখনই এতদিন যারা আমার নবীকে সত্যবাদী বলতো তারা নবীকে মিথ্যাবাদী বলা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, এখানে আরেকটা রহস্য আছে, কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যখন হযরত ঈসা আলাইহিস সালাম ওনার মার কোলে, ওনার বয়স মাত্র 4 দিন, উনি যখন সন্তানকে নিয়ে নিজের কওমের কাছে আসলেন, তখন এলাকার মানুষ বলল, মারিয়াম তোমার বাবা ইমরান কত ভালো মানুষ, কিন্তু তুমি এটা কি কাজ করলা? তোমার কোলে সন্তান, সন্তানের বাবাকে? হযরত ঈসা আলাইহিস সালামের কি কোনো বাবা আছে? নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম মা মরিয়মের পেটের মধ্যে ফু দিয়েছেন, ওই ফু থেকেই হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? পারে। তো হযরত ঈসা আলাইহিস সালামকে যারা তহমত দেওয়া শুরু করলো মা মরিয়মকে, মা মরিয়ম বললেন, আল্লাহ তুমি আমাকে এখন কোন বিপদের মধ্যে ফেললে, আমি কি জবাব দেব? তখন আল্লাহ পাক বললেন, মারিয়াম তোমার কোনো জবাব দিতে হবে না, তোমার আঙ্গুলটা একটু ঈসার দিকে করে দাও, যা জবাব দেওয়া সে জবাব দিবে। সুবহানাল্লাহ বলেন। ওনার বয়স তখন কয়দিন?
4 দিন ঈসা আলাইহিস সালাম মার কোল থেকে নেমে গেলেন, একদম নওজোয়ানের মতো ভাষণ দেওয়া শুরু করলেন। ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব এবং নবুয়ত সহকারে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমাদের কোরআন বলে ঈসা আলাইহিস সালাম জন্মের সাথে সাথে নবী। বলেন ঈসা আলাইহিস সালাম জন্মের সাথে সাথে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে কেন প্রকাশ করলেন? কেন আমার নবী জন্মের সাথে সাথে প্রকাশ করলেন না? এটাও আমার নবীর একটা মুজিজা। বলেন এটাও কি আমার নবীর একটা মুজিজা? নবুয়ত যেমন লাগবে, নবুয়তের দলিল লাগবে। নবুয়তের দলিল নবীজির 40 বছর জিন্দেগি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কাবাসী 40 বছর আমি তোমাদের সাথে ছিলাম, বলো তোমরা আমাকে কেমন পেয়েছো? সকলে বললেন, আমরা আপনাকে সত্যবাদী পেয়েছি, আমরা আপনাকে আমানতদার পেয়েছি। এমনকি মক্কার কাফের মুশরিক, তখন তো কোনো ব্যাংক ছিল না, এই সমস্ত টাকা পয়সা নবীর কাছে যখন গচ্ছিত রাখতো, আমরা অনেক সময় মানুষ কাছ থেকে যখন বিভিন্ন সময় টাকা পয়সা আমাদের কাছে দেয় যে ভাই আপনার কাছে রাখেন, আমাকে 1 সপ্তাহ 10 দিন পরে দিয়েন, তো দেখা যায় যে চিন্তা করলাম যে 1 সপ্তাহ তো টাকাটা পরে থাকবে, কি দরকার, আচ্ছা আমার ব্যাংকে আমি রেখে দেই, অথবা এটা খরচ করে যখন চাইবো সাথে সাথে আবার দিয়ে দিব, ওই নোটটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমার নবীর কাছে যখন যে ব্যক্তি যেই জিনিসটা রাখতো, যেই পয়সাটা, যেই কয়েনটা রাখতো, যেই মুদ্রাটা রাখতো, যেটা সে রাখতো, আমার নবী তাকে ওইটাই ফেরত দিতেন, কোনো পরিবর্তন হতো না। মক্কার মানুষ জানে আমার নবীর চাইতে বড় কোনো আমানতদার আর কেউ নাই। নবীজি বললেন, তোমরা আমাকে কেমন দেখেছো বলো? আপনার মতো সত্যবাদী আর কাউকে দেখি নাই, আপনার মতো আমানতদার আর কাউকে দেখি নাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন থেকে একটা দল আসতেছে আমাদের উপর আক্রমণ করতে, তোমরা কি বিশ্বাস করবে? তখন মক্কাবাসী বলে, আমরা না দেখে বিশ্বাস করব, চোখ বন্ধ করে বিশ্বাস করব, কারণ আপনি কখনো সত্য ছাড়া মিথ্যা কোনো সংবাদ আমাদেরকে দেন নাই। তো এই যে মক্কাবাসীর কাছ থেকে এই স্বীকৃতি নেওয়ার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সনদ নেওয়ার জন্য, নবীজি কখনো মিথ্যা কথা বলে না। যে ব্যক্তি দুনিয়াবি কোনো বিষয় মিথ্যা কথা বলে না, সে কি আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবে? সে কি ধর্মের ব্যাপারে মিথ্যা কথা বলবে? আখিরাতের ব্যাপারে মিথ্যা কথা বলবে না। এই জন্য আল্লাহ পাক নবীকে 40 বছর নিজের আখলাকের দাওয়াত দেওয়ার কথা বলেছেন। হাবিব, আপনি আগে তাদেরকে আখলাকের দাওয়াত দেন, যেন তারা আপনার ব্যাপারে কোনো প্রশ্ন তুলতে না পারে, অস্বীকার করার কোনো সুযোগ না পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম ওহী প্রাপ্ত হলেন, নবীজির শরীর মোবারকের মধ্যে ঘাম চলে এসেছে, নবীজির একটু জ্বর চলে এসেছে। তখন নবীজি হযরত আম্মা জান খাদিজাকে বলছে, খাদিজা তাড়াতাড়ি আমাকে একটা চাদর দাও, জাম্বিলুনি, চাদর দাও। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওয়াল্লাহি হুজুর লা ইয়াখজিক আল্লাহু আবাদা, আল্লাহর কসম আল্লাহ পাক আপনাকে কখনো অপমানিত করবে না। ইন্নাকা লা তাসিলুর রহিম, কারণ আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাকরিউদ দাইফ, আপনি মেহমানকে মেহমানদারি করেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, আপনি সবসময় হকের পক্ষে থাকেন। আপনি অন্যের বোঝা নিজের কাঁধে বহন করেন। আপনি এতিমের সাহারা, বিধবাদের আশ্রয়স্থল। হুজুর, যার ভিতরে এতগুলি গুণ আছে, আমার আল্লাহ কখনো তাকে অপমানিত করবে না। সুবহানাল্লাহ বলেন। দেখেন, এই প্রশংসা যিনি করছেন, তিনি করছেন আমাদের মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের স্ত্রীরা আমাদের গোপন কথা জানে কি জানে না বলেন? আমাদের চরিত্র কেমন বাইরের মানুষ না জানলে আমাদের স্ত্রীরা জানে না। দেখবেন বাইরে অনেক ভালা, কিন্তু স্ত্রীর কাছে খবর নিয়ে দেখবেন বলে, আরে যতক্ষণ বাইরে থেকে ততক্ষণই ভালা। আছে না? না এরকম কেজি বেটকি ছাড়া তো কোনো কথাই বলে না। অনেক স্ত্রীর সাথে এরকম পুরুষ আছে না, বাইরে আরেকজনের সাথে ঝগড়া করে, এই ঝগড়ার স্বাদ মিটায় স্ত্রীর উপরে, স্ত্রীর সাথে গালাগালি করে, মারামারি করে, স্ত্রীকে কথায় কথা বলে বাপের বাড়ি চলে যাও, এরকম পুরুষ আছে না নাই? তা আমাদের স্ত্রীরা জানে আমরা কেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, যে তার পরিবারের কাছে উত্তম। এবং নবী ইরশাদ করেন, আমি আমার পরিবারের কাছে উত্তম। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর যত আখলাকে হাসানা আছে, সুন্দর চরিত্রের কথাগুলি তুলে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন পেরেশান হচ্ছেন? আল্লাহ কখনো আপনাকে ছোট করবে না, অপমানিত করবে না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আপনি মানুষের কষ্ট লাঘব করেন, মানুষের বোঝা কাঁধে তুলে নেন। মক্কার মধ্যে এক মহিলা ছিল,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই মহিলা তার ঘরের যত গাট্টি আছে, যত জিনিস আছে সব একটা গাট্টির মধ্যে ভরতেছে। নবীজি বললেন, মা কোথায় যাচ্ছেন? বলে, আমি এই শহরে থাকবো না। বলে, কেন থাকবেন না? বলে, এই শহরে শুনেছি একটা জাদুকর এসেছে, সে নাকি মানুষের দিন ছিনিয়ে নিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আচ্ছা ঠিক আছে, আপনি কোথায় যাবেন বলেন। বলে, আমি এই শহর ছেড়ে আরেক জায়গায় যাব। তখন ওই মহিলার এই বোঝা নবী নিজে কাঁধে বহন করলেন। বহন করে ওই মহিলা যেখানে যেতে চায় নবী নিজে কাঁধে বহন করে ওই মহিলাকে ওখানে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। ওই মহিলা বলতেছে, তুমি যে একটা অপরিচিত মানুষ, আমাকে এত বড় উপকার করলা। তো বাবা, আমি তো ওই জাদুকরের জন্য ওই শহর ছেড়ে এসেছি। তো মানুষ যদি আমাকে বলে যে ওই শহরের মানুষ কেমন, তখন আমি তোমার কথা বলবো যে ওই শহরের সবাই খারাপ না, একটা যুবক আছে যেই যুবক আমাকে এই উপকার করেছে। বাবা, তোমার নামটা কি? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আপনি যাকে জাদুকর বলছেন, যার ভয়ে আপনি শহর ছেড়েছেন, আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনতে দেরি ওই মহিলা বলতেছে, কি বলেন আপনি? আপনি সেই জাদুকর, আপনার জাদু তো আমাকে কাজ করে ফেলেছে, আপনার কালেমা পড়ে আমাকে এখনই মুসলমান বানায় দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, নবীজি কখনো কাউকে কটু কথা বলে নাই। কেউ আমার নবীকে গালি দিলেও আমার নবী এটাকে হাসি মুখে উড়িয়ে দিয়েছেন। মক্কার মানুষ আমার নবীকে মুহাম্মদ মুহাম্মদ বলে গালি দিত। তো একজন ব্যক্তি বলতেছে, তোমরা জানো না মুহাম্মদ শব্দের অর্থ কি? তোমরা আরবের মানুষ না? বলে, মুহাম্মদ শব্দের অর্থ তো প্রশংসিত। তো যার প্রশংসা করা হয় তাকে কি আবার গালি দেওয়া যায় নাকি? এই জন্য তারা আমার নবীকে, নবীর নাম ব্যঙ্গ করে তখন বলতো মুজাম্মাম মুজাম্মাম। নাউজুবিল্লাহ বলেন না। সাহাবায়ে কেরাম কষ্ট পেয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা তো আপনাকে মুজাম্মাম বলে গালি দিচ্ছে, এতদিন মুহাম্মদ বলে গালি দিত, এখন মুজাম্মাম বলে গালি দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হাসলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেন তোমরা কষ্ট পাচ্ছ? তারা তো মুজাম্মামকে গালি দিচ্ছে, মুহাম্মদকে গালি দিচ্ছে না। আমার নাম মুজাম্মাম নয়, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। তা আমি কেন আমার গায়ে নেব? তারা তো আমাকে গালি দেয় না, তারা তো মুজাম্মামকে গালি দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একটা জিনিসকে হাসি দিয়ে উড়িয়ে দিতেন। একবার এক মা, আমাদের উম্মাহাতুল মুমিনিনগণের মধ্যে একজন, জিনার হাতটা একটু লম্বা ছিল। তো মহিলারা দেখবেন ছোটখাটো বিষয় নিয়ে অনেক সময় অনেক কথাবার্তা বলে ফেলে। তো এরকম এক মহিলা বলতেছিল যে অমুকের হাত তো অনেক লম্বা। তো এখন এই কথাটা শুনে ওই মার একটু কষ্ট লাগছে। ওই মুমিনিন এসে নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মহিলারা আমার হাত নিয়ে ব্যঙ্গ করেছে, বলে আমার হাত বিলে লম্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো তুমিও বলে দাও, আল্লাহ আমার হাত লম্বা এই জন্য বানিয়েছেন যেন আমি বেশি করে দান করতে পারি। আল্লাহ তো এই জন্য আমার হাত লম্বা বানাইছে, তো এটা কষ্ট পাওয়ার কি আছে? এই কথা বলার পর উনিও খুশি হয়ে গেলেন, আমার নবীও খুশি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ মাল্লা ইয়া রাসূল পাই যদি নবী গো আপনার দিদার, মতের কষ্ট থাকবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মতের কষ্ট থাকবে না আমার। ওগো দয়া করিয়া দিয়েন গো দেখা, দয়া করিয়া দিয়েন গো দেখা। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিয়েন নবী গো পর্দা ওঠাইয়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিয়েন নবী গো পর্দা ওঠাইয়া। দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র পরিবারের দিক থেকে আমাদের আদর্শ নয়, বরং সমাজপতি হিসেবে আমার নবী আদর্শ, রাষ্ট্রপতি হিসেবে আমার নবী আদর্শ, সেনাপতি হিসেবে আমার নবী আদর্শ। সুবহানাল্লাহ বলেন। একটা দেশ, একটা রাষ্ট্র কিভাবে চলবে, এই দেশের কি কি প্রয়োজন এবং কখন কোন জিনিসটার প্রয়োজন, এটাও আমার নবী জানতেন। সুবহানাল্লাহ বলেন। যেমন নবী চাইলে মক্কা এই খানায়ে কাবা, যেটার মধ্যে 360টা মূর্তি ছিল না,
বলে না ছিল কি ছিল না? নবীজি নবুয়ত প্রকাশের পর সাথে সাথেই তো মূর্তিগুলো ভাঙতে পারতেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ভাঙে নাই। একজন একজন করে আমার নবী প্রত্যেককে তাবলীগ করেছেন, দাওয়াত দিয়েছেন, তাদেরকে বুঝিয়েছেন, পরিবেশ সৃষ্টি করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত ওসমান, এরকম করে একজন একজন সাহাবায়ে কেরাম যখন ইসলাম কবুল করা শুরু করলো, নবীজি প্রথমে গোপনে একটা জায়গার মধ্যে ইবাদত বন্দেগী করতেন। এই জায়গাকে বলা হয় দারুল আরকাম, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতি কাজ করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, বেলাল তুমি ইসলাম কবুল কেন করেছো বলো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মালিক যে ছিল বড় জালেম ছিল, বড় নিষ্ঠুর। একদিন আমার অনেক জ্বর আসছে, জ্বরের মধ্যে আমি কাটামুড়ি দিয়ে শুয়ে রয়েছি। মালিক আসার পরে দেখে, কি ব্যাপার, তুমি শুয়ে আছো কেন? আমার শরীর থেকে সেই কাপড়টা ছিনিয়ে নিল, আমাকে ঠান্ডার মধ্যে ছেড়ে দিয়ে বলতেছে, এখন থেকে এই কাজ করতে হবে, অর্থাৎ পিষে আটা বানাতে হবে। এই কাজ দেওয়ার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অপারগ হয়ে কাজ করা শুরু করলেন। তো রাস্তা দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, দেখতেছেন হযরত বেলাল এই অবস্থায় কষ্ট করে কাজ করতেছে আর কান্নাকাটি করতেছে। নবীজি তার কান্নার আওয়াজ শুনে নবীজি গেলেন, বললেন তোমার কি হয়েছে? তো সে আমার নবীকে বললেন, আপনাকে বলার দরকারটা কি? আমার কি হয়েছে আপনি শুনে কি করবেন? মানুষ তো খালি কষ্টের কথা শুনে, কিন্তু কেউ তো আমার পাশে দাঁড়ায় না। এই কথা শোনার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। কিছুক্ষণ পর আমার নবী তার জন্য কিছু খেজুর, কিছু দুধ আর একটা কম্বল নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, শোনো, তুমি আরাম করো, আর তোমার কাজ আমি করে দিচ্ছি। সকালবেলা তোমার মালিক তুমি কাজ করছো কিনা এটা দেখবে, তো এই শরীর নিয়ে তোমার কাজ করার দরকার নাই, আমি নবী তোমার কাজটা করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী সারা রাত বসে হযরত বেলালের কাজ করলেন, আর হযরত বেলাল আরাম করলেন। সকালবেলা মালিক যখন আসছে, দেখছে আরে বেলাল তো ঠিকই কাজ করছে, আবার নতুন আর একটা কাজ দিয়ে গেছে। আমার নবী দ্বিতীয় দিন আবার আসলেন, আবারও একই কাজ করলেন। হযরত বেলাল আরাম করলেন, উনি সুস্থ হওয়া পর্যন্ত আমার নবী তার কাজ করতেই লাগলেন। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আমার নবী হযরত বেলালের ওই কাজগুলি নবী নিজে করলেন, হযরত বেলালকে আরাম করার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলালের যেই মালিক ছিল তার নাম ছিল উমাইয়া ইবনে খালফ, বড় জালেম। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে খরিদ করলেন, আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে খরিদ করে আজাদ করে দিলেন। উনি সাথে সাথে কালেমা বলে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রং কালো হওয়ার কারণে, উনি দাস হওয়ার কারণে, উনি গোলাম হওয়ার কারণে মক্কার মধ্যে ওনার কোনো পজিশন ছিল না, মর্তবা মর্যাদা ছিল না। কিন্তু যখন নবী মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে যখন খানে কাবা তাওয়াফ করছে, নবী বললেন, বেলাল তুমি খানে কাবার ছাদের মধ্যে চলে যাও, দুনিয়ার মানুষ দেখুক তোমার সাথে গায়ে গায়ে ঘেঁষে মানুষ দাঁড়াতে চায় নাই, তোমার ছায়ার মধ্যে পর্যন্ত মানুষ পাড়া দিতে চায় নাই, তোমার সাথে দাঁড়িয়ে কথা বলতে তারা লজ্জাবোধ করত। আজকে দুনিয়ার মানুষ দেখুক আমরা সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে মাটির উপরে দাঁড়িয়ে আছি, আর তুমি বেলাল খানে কাবার ছাদে দাঁড়িয়েছো। এই যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলি, এই বৈষম্য বিরোধী আন্দোলন আমার নবী 1450 বছর আগে করেছেন। সুবহানাল্লাহ বলেন না। যখন কোনো বৈষম্য ছিল না, সাদা কালোর মধ্যে পার্থক্য থাকবে না, ধনী গরিবের পার্থক্য থাকবে না, সমস্ত মুসলমান এক কাতারে থাকবে। মুসলমানদের কাতার, যেটা আল্লাহ পাক উম্মতে মুহাম্মদকে যে নামাজের কাতার দান করেছেন, এই কাতার কিন্তু অন্য নবীর উম্মতের সময় ছিল না। আল্লাহ পাক এটা খুশুসি ভাবে উম্মতে মুহাম্মদকে দান করেছে। আর এই নামাজের কাতারটা হচ্ছে ফেরেশতাদের কাতারের মতো। যে কাতারে একবার কেউ যদি সামনের সারিতে দাঁড়ায় যায়, পৃথিবীর কোন শক্তি আছে তাহলে পিছনের কাতারে নিবে? নামাজের মধ্যে ডানে বামে কে গরিব, কে ধনী, কে বড় লোক, কে ছোট লোক, কে সাদা, কে কালো দেখার কোনো সুযোগ আছে? নাই। এই ইসলামের সৌন্দর্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্য মুক্ত সমাজ গঠন করেছেন। যে সমাজের মধ্যে তার বংশ দেখা হবে না, তার টাকা দেখা হবে না,
তার যোগ্যতার মাপকাঠি হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তির মর্যাদা বেশি যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে যখন একবার যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়েছেন, এখন মদিনার জিম্মাদারি নবী কাকে দিবেন? হযরত সাইয়েদনা উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জন্ম অন্ধ। একজন জন্ম অন্ধ ব্যক্তিকে আমার নবী মদিনার জিম্মাদারি দিয়ে গেলেন, বললেন তুমি মদিনার এই রাষ্ট্র দেখভাল করবে, এই জিম্মাদারি তোমার, যতদিন পর্যন্ত আমরা না আসবো এই মদিনার রাষ্ট্রীয় কার্যক্রম তোমার নেতৃত্বে পরিচালিত হবে। অথচ উনি ছিলেন একজন অন্ধ ব্যক্তি। উনি কি ছিলেন? একজন সুস্থ সবল আরো অনেক সাহাবী আছে কি নাই? নবীজি এটাই বুঝিয়ে দিলেন যে তোমাদের নেতা হিসাবে কাউকে যদি নিযুক্ত করা হয়, সে যদি হাবশী গোলামও হয় তাহলেও তাকে অনুসরণ করো, সে যদি অন্ধ ব্যক্তি হয় তারপরেও তাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলো। কিন্তু এখন আমরা নেতৃত্ব যখন বাছাই করি, আমরা আগে দেখি কার টাকা আছে, কার দাপট আছে, কার ক্ষমতা আছে, যার কারণে ক্ষমতার পালা বদল হতে হতে এমন একটা অবস্থা হয়ে গেছে আমাদের দেশে যে বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালায় যেতে বাধ্য হয়েছে। মসজিদ পর্যন্ত আজকে রাজনীতির একটা আকড়া হয়ে গেছে। মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল এগুলি পর্যন্ত যদি রাজনীতির কারণে কলুষিত হয়, মানুষ যাবেটা কোথায় বলেন? মানুষ কাকে বিশ্বাস করবে? আমাদের শেষ ঠিকানা, আমাদের ঠিকানা, মুসলমানদের ঠিকানা আমাদের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ইসলামী সংগঠনগুলি, এইগুলির ভিতরে যদি ন্যায় ইনসাফ না থাকে, আর ইনসাফটা থাকবে কোথায়? বাবা কষ্ট পাচ্ছেন আমার কথায়? প্যারে হাজরিন, আগে নিজে যদি আমরা ঠিক হই তাহলে জগৎ ঠিক হবে। আমি নিজেকে বলছি, আমাকে সংশোধন হতে হবে আজকে থেকে। আজকে থেকে ওয়াদা করতে হবে এই জীবনের অর্ধেক বা বেশি অর্ধেক সময় আমরা পার করে ফেলেছি, সময় হাতে বেশি বাকি নাই, যে কোনো সময় মালাকুল মউত হাজির হয়ে যেতে পারে। তো এখনো যদি আমরা আমার নবীর সুন্নাত মোতাবেক না চলি, জীবনে আর কখন চলবো? প্যারে হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে কারিমা আমাদের জন্য এত সহজভাবে আমার নবী জীবন যাপন করেছেন যে আমরা প্রত্যেকে চাইলেই নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। যেমন সুলাইমান আলাইহিস সালাম উনি বাদশা ছিলেন, ওনার বাদশাহী জীবন যাপন লাইফ স্টাইল ছিল একরকম। আর আমার নবী শুধু দুনিয়ার বাদশা নয়, আমার নবী দোনো জাহানের বাদশা। দোনো জাহানের বাদশা হওয়ার পরে আমার নবী চাটাইয়ের মধ্যে ঘুমাইতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমাদের যে ঘর, এই ঘরের দৈর্ঘ্য প্রস্থ দুইজন ঘুমানোর পর শুধু একটা কলসি রাখার জায়গা থাকতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের ঘর কত প্রশস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কখনো খাবার রান্না হতো, কখনো হতো না। এমনকি আম্মাজান আয়েশা বলেন 3 মাস হয়ে যেত আমাদের ঘরে চুলায় আগুন জ্বলতো না। সুবহানাল্লাহ বলেন। অথচ আমাদের ফ্রিজ ভর্তি খাবার, আমাদের ব্যাংক ভর্তি টাকা, তারপরে আমাদের শুকর নাই। আমরা উপার্জন যে করি, উপার্জন করার 3টা মাকসাদ। 1 নাম্বার নিজে অভাব মুক্ত হওয়া, যেন কারো কাছে হাত পাততে না হয়। 2 নাম্বার নিজের পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যবস্থা করতে পারা, যেন পরিবারের জন্য কারো কাছে হাত পাততে না হয়। 3 নাম্বার আল্লাহ পাক আমাকে যে রিজিক দিবে, এই রিজিক আমার এবং পরিবারের জন্য খরচ করার পর অতিরিক্ত যেটা থাকবে এটা আল্লাহর রাস্তায় দান করে যারা গরিব মিসকিন আছে তাদেরকে সাহায্য করা। কথা বলেন না ঠিক না? অর্থ উপার্জনের মাকসাদ উদ্দেশ্য কয়টা? আর একটু জোরে কয়টা? 3টা। কিন্তু আমরা এই অর্থ উপার্জনের পিছনে এমন ভাবে লেগে গেছি, টাকা আমার কাছে আসছে মানে এটা যাইতে দিব না। আচ্ছা বাবা, আমি আর আপনি যতই চেষ্টা করি সব টাকা কি খাইতে পারবো? অনেক মানুষ আছে দেশের টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে, কিন্তু খাওয়ার আগে মালাকুল মউত হাজির হয়ে গেছে। সুইস ব্যাংকে আটকে দিয়েছে, টাকা ওখান থেকে ছাড় করতে পারে নাই। ব্যাংক ভর্তি টাকা, কিন্তু এই টাকা ছাড়াইতে পারে নাই। এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ছাড় দিয়ে কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদকে 400 বছর ক্ষমতায় রেখেছে। নমরুদ 400 বছর ক্ষমতায় থাকার পর অহংকারী হয়েছিল, বলে আল্লাহকে আমি হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ পাক তার সাহসটা একটু বাড়ায় দেওয়ার জন্য, আচ্ছা ঠিক আছে আয় ময়দানে আয় দেখি আমার কেমনে মারস। তো একটা তীর আকাশের মধ্যে মারছে। আল্লাহ পাক বলে ফেরেশতারা তার সাহসটা একটু বাড়ায় দেওয়ার জন্য এক কাজ করো,
এই তীরের আগার মধ্যে একটু রক্ত মেখে দাও। মাছের রক্ত মেখে দিছে, ওই তীরটা আকাশ থেকে যখন নিচে পড়ছে দেখে এটার মধ্যে রক্ত, এখন দেখায় বল দেখো ইব্রাহিম তোমার রবকে তো আমি মেরে ফেলেছি। যারা বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলে ইব্রাহিম তাকে দমন করার জন্য তোমার তলোয়ারের দরকার নাই, আমি আমার সৈন্যবাহিনী পাঠাইতেছি। সৈন্যবাহিনী কি জানেন? একটা ল্যাংড়া মশা। এটা কি মশা? সুস্থ না প্রতিবন্ধী? প্রতিবন্ধী মশা আল্লাহ পাঠাই দিচ্ছে। এই মশা আইসা নাক দিয়ে ঢুকে মাথার মধ্যে কামড়ানো শুরু করছে। এখন বৈশা শান্তি নাই, শুয়ে শান্তি নাই, দাঁড়ায় শান্তি নাই। এখন নমরুদ বলতেছে আমি তো কোনোভাবে শান্তি পাচ্ছি না। তো এখন একজন খাদেম ছিল, গোলাম ছিল, বলতেছে হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা প্রস্তাব দিতে চাই। বলে কি? বলে হুজুর কোনোভাবে যদি শান্তি পাচ্ছেন না, মাথার মধ্যে একটু জুতা দিয়ে বাড়ি মাইরা দেখি আরাম পান কিনা। তো মাথার মধ্যে যখন জুতা দিয়ে বাড়ি মারছে, তো মশাই চিন্তা করছে আরে এতক্ষণ কামড়াইতে কামড়াইতে অনেকক্ষণ সময় হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নেই। এ তো বাড়ি কাটছে, অসুবিধা নেই। যখন বাড়ি মারে তখন একটু রেস্ট নেয়, মশাই একটু রেস্ট নেয়। এই বাড়ি যখন মারে, মশাই যখন কামড় বন্ধ করে, এখন এই নমরুদ বলে আরে এটা তো একটু ভালোই লাগে, অন্তত মশার কামড় হচ্ছে, তো জুতার বাড়িটা ঠিক আছে। এই জুতার বাড়ি খাইতে খাইতে এই নমরুদ চলে গেছে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন না। যে ফেরাউন এত বছর রাজত্ব করার পরে সে বলে আনা রব্বুকুমুল আলা, মুসার রব ছোট রব, আমি হচ্ছি বড় রব। যারা বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা সে এত অহংকারী কেন হয়েছে জানেন? কারণ তার কোনোদিন মাথা ব্যথাও হয় নাই। বিপদ আসবে তো দূরের কথা, তার কখনো মাথা ব্যথা হয় নাই। কারো কাছে কোনো জিনিসের ব্যাপারে বলতে হয় নাই যে আমার এই সমস্যা, আমি মুসিবতের মধ্যে আছি, আমি বিপদের মধ্যে আছি। তো বিপদ না আসাটাও আল্লাহর পরীক্ষা। বলেন বিপদ না আসাটাও কি আল্লাহর? আবার যখন বিপদ আসবে এটাও পরীক্ষা কার? আল্লাহর। বিপদ না আসলে আল্লাহর কাছে শুকর করতে হবে, আল্লাহ আমি যে তোমার শুকরগুজার বান্দা হয়ে থাকি, আমি যেন নাফরমান না হয়ে যাই। আবার বিপদ আসলে সবর করতে হবে, আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করার মতো তুমি ছাড়া আর কেউ নাই। এই ফেরাউনের কোনদিন মাথা ব্যথা হয় নাই। যখন হযরত মূসা আলাইহিস সালাম ওনার দলবল নিয়ে যখন সমুদ্রের সামনে আসলেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন মূসা আপনি লাঠি দিয়ে আঘাত করেন, আমি সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দেব। সমুদ্রের পানি দ্বিখণ্ডিত হয়ে গেল, মাঝখানে রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন যখন ফেরাউনের দলবল সহ ফেরাউন যখন সমুদ্রের কিনারে আসছে, আসার পরে দেখে রাস্তা। এখন রাস্তা বানাইছে আল্লাহ কার জন্য? বলে না কার জন্য? মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা বানিয়েছে। আর এই ফেরাউন তখনও গর্ব করে বলতেছে দেখো তোমাদেরকে যাওয়ার জন্য আমি রাস্তা তৈরি করেছি। মানে সেখানে সে ক্রেডিট নিবে, সব জায়গায় ক্রেডিট, সব জায়গায় ক্রেডিট নিতে চায় এমন একদল দল মানুষ আছে না নাই? কিছুই লিখালি ভাই এটা আমি করছি, এটা আমার, এই আমার আমার আমি আমি, এটা হচ্ছে শয়তানের লক্ষণ। যখন আমি শুরু হয়ে যাবে আমিত্ব আসবে, আর আমিত্ব আসা মানে ধ্বংস শুরু। বলেন আমিত্ব আসা মানে কি? ধ্বংস শুরু। কারণ শয়তান ধ্বংস হয়েছে আমি বলার কারণে। আমি শ্রেষ্ঠ, আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তাকে সৃষ্টি করছে মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করছে আগুন দিয়ে। এই জন্য এক হুজুর বয়ান করতেছে যে শয়তান একটা কারণে নাফরমান হয়েছে, এই আমিত্ব। এই জন্য উনি জীবনে কোনোদিন আমি শব্দটা উচ্চারণ করে নাই, কখন আমি বলতো না। তো মুসল্লিদের মধ্যে কিছু চালাক মুসল্লি আছে না, বলে আজকে হুজুরে এমন প্রশ্ন করবো হুজুরের মুখ দিয়ে আমি শব্দটা বাইর করাবো। এর আগে থেকে একটু প্ল্যান প্রোগ্রাম করে গেছে হুজুরকে প্রশ্ন করার জন্য। বলে হুজুর শয়তান কি বলার জন্য জানি শয়তান হয়েছিল, এখন উত্তর তো হবে আমি। এখন হুজুর বলে আরে প্রশ্ন যে করছে মনে হয় উদ্দেশ্য ঠিক নাই, কারণ এত জানে আমি শব্দটা আমি বলবো না, এই জন্য আমারও দিয়া আমি বলাইতে চাই। তো আচ্ছা ঠিক আছে উত্তর দিব, আগে নামাজটা পড়ে লই। নামাজ পড়ার পর হুজুর বলতেছে নামাজের আগে প্রশ্ন কে করেছিলেন? বলে হুজুর আমি। বলে শয়তান এটাই বলছিল, শয়তান এটাই বলে নাফরমান হয়েছে। প্যারে হাজরিন, তো আমিত্ব যেই দিন থেকে বাসা বাঁধবে বুঝতে হবে ওই দিন থেকে তার ধ্বংস শুরু হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনো জাহানের বাদশা। আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তারা যারা জমিনে নম্র ভদ্র হয়ে হাঁটে। নবীজি যখন সমান্তরাল জায়গায় সমান জায়গায় হাঁটতেন এমন ভাবে ঝুঁকে হাঁটতেন, সাহাবায়ে কেরাম বলে মনে হতো আমার নবী পাহাড় থেকে নেমে আসতেছেন।
আর আমাদের তো মাশাআল্লাহ একটু বডি টডি হইলে জিম টিম করলে তার কোনো কথাই নেই, এমন ভাবে হাঁটে। আছে না এরকম কিছু? বাবা এইভাবে হাঁটবেন না, এটা অহংকারীদের হাঁটা। এবং যখন 2, 4, 5 জন বন্ধু আছে একসাথে, দেখবেন সবাই একসাথে হাঁটতেছে, একটু আগে আগে হাঁটে, মানে আমি একটু আলাদা আর কি। এই যে আমি একটু আলাদা বুঝাইতে যাচ্ছেন, এটা ঠিক না, এটা অহংকারীদের আলামত। নিজেকে লুকিয়ে রাখবেন। যে যত বড় সে তত ঝুঁকে থাকে। দেখবেন কাঁটাওয়ালা গাছ এমনি সোজা হয়ে দাঁড়ায় থাকে, আর যেটার মধ্যে ফল ধরে এটা কি সোজা হয়ে দাঁড়ায় না ঝুঁকে দাঁড়ায়? ফলের গাছগুলি দেখবেন ঝুঁকে থাকে। মানুষ ওটার মধ্যে যায়, ওটার থেকে ছায়া নেয়, ওটার মধ্যে পানি ঢালে, ওটার থেকে খাবার খায়, ওখান থেকে উপকার লাভ করে। আর কাঁটাওয়ালা গাছ সোজা হয়ে দাঁড়ায় থাকে, তারপর এখানে কেউ যায় না। এই জন্য যে যত নম্র আল্লাহ পাক তাকে তত বেশি পছন্দ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন ছিল, নবীজি খুব উঁচা লম্বাও ছিলেন না, আবার নবী বেটেও ছিলেন না। নবীর কাঁধ মোবারক এত বেশি প্রশস্ত ছিল না, আবার চিপাও ছিল না। নবীর বুক মোবারক, পেট মোবারক বরাবর ছিল, সমান ছিল। কিন্তু নবীজির চাইতে উঁচা লম্বা অনেক সাহাবী ছিলেন, নবীজির চাইতে কাঁধ বড় অনেক সাহাবী ছিলেন। কিন্তু সাহাবায়ে কেরাম বলে, নবীর চাইতে উঁচা লম্বা সাহাবী থাকার পরেও আমরা যখন নবীর সাথে হাঁটতাম, দূর থেকে কারো মাথা উঁচা দেখা যাইত না, আমার নবীর চেহারা মোবারক সবচেয়ে উঁচা দেখা যাইত। আল্লাহু আকবার। কারণ আলা হযরত বলেন, সবসে আলা ও আলা হামারা নবী, সবসে अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का सबसे औला आला हमारा भी, सबसे बाला वो आला हमारा। प्यारे हाजरीन, নবীজি এমন ভাবে মাটির মধ্যে বসে খাবার খেতেন, যখন নবী খাবার খেতেন তখন ঝুঁকে ঝুঁকে খাবার খেতেন, যে আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। অথচ নবী হচ্ছেন কাসেমে নিয়ামত। আল্লাহ পাক আমার নবীকে সমস্ত নিয়ামতের বন্টনকারী বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নবীজি ইরশাদ করেছেন, নবীজি ইরশাদ করেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ হচ্ছে দাতা আর আমি নবী বন্টন করি। যিনি বন্টন করেন, অনেক সময় তার ঘরের মধ্যে খাবার থাকতো না। একবার এক সাহাবী নবীজির কাছে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠালেন, বললেন দেখো তো ঘরের মধ্যে কিছু আছে কিনা। খুঁজে টুজে দেখেন খালি এক পেয়ালা দুধ আছে। নবীজি এই দুধটা হাজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন, বলেন আবু হুরায়রা যাও, এই দুধটা আমার আসহাবে সুফার মধ্যে 70 জন সাহাবী আছে, এদেরকে গিয়ে পান করাও। সুবহানাল্লাহ বলেন না। দুধ হচ্ছে এক পেয়ালা, মানুষ কয়জন বলেন, মানুষ কয়জন? আর এদিকে আবু হুরায়রা অনেক ক্ষুধার্ত। এখন ক্ষুধার্ত মানুষের সামনে যখন এক পেয়ালা দুধ, আগে তো নিজে খাইতে মন চাইবো, আর ওনারও ভয় আছে, আরে 70 জনকে দিয়ে এই এক পেয়ালা দুধ আমরা কেমনে খামো। যখন সেখানে একজনকে পান করার জন্য দিলেন, তো এখন সবাই তো ক্ষুধার্ত, আর ক্ষুধার মধ্যে যখন পান করা শুরু করছে, এক ঢোক দিয়ে যখন গ্লাস শেষ করে ফেলেছে, গ্লাস শেষ করার পর যখন আবু হুরায়রার হাতের মধ্যে তুলে দিছে, আবু হুরায়রা দেখে নবীর ঘর থেকে যেরকম ভরপুর পেয়ালা ছিল, এখনো ভরপুর পেয়ালা রয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান মজবুত হয়ে গেল, যে এই পেয়ালা আজকে 70 জন পান করলো, শেষ হবে। কিন্তু সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ পাক এই মুজিজা দান করেছেন, সেই নবী চাইলে তো নিজের ঘরের মধ্যে কখনো অভাব থাকতো না, থাকতো? নবী চাইলে সব সময় আল্লাহ পাক প্রত্যেক বেলা জান্নাত থেকে তো খাবার নাজিল করতে পারতেন। কিন্তু আমার নবীর জন্য না করবেন, উম্মত যখন ক্ষুধার্ত থাকবে, উম্মতের ঘরে যখন অভাব থাকবে, উম্মত তখন কাকে অনুসরণ করবে? এই জন্য আমার নবী আল্লাহকে বলেছেন, আল্লাহ আমার ঘরের মধ্যে এবং আমার পরিবারের জন্য আপনি প্রয়োজনের অতিরিক্ত কিছু দান করিয়েন না।
আমার প্রয়োজন অতিরিক্ত কোনো খাবার, কোনো রিজিক আমার প্রয়োজন নাই, বরং এক বেলা রিজিক দিয়েন, এক বেলা ক্ষুধা দিয়েন। যে বেলা রিজিক দিবেন সে বেলা আমরা শুকর করব, যে বেলা ক্ষুধা দিবেন সে বেলা আমরা সবর করব। কারণ শুকর করাও নবীর সুন্নত, সবর করাও নবীর সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাইরে যুদ্ধের ময়দানে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে রেখে গেলেন, বলেন আলী তোমার যুদ্ধে যাওয়া দরকার নাই, তুমি মদিনাবাসীকে দেখভাল করে রাখবা। নবী যখন গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমাকে জিজ্ঞেস করলেন, আমার স্ত্রী, আমি তো বিবাহ করার পর তোমাকে এখন পর্যন্ত কোনো কিছু হাদিয়া দিয়ে খুশি করি নাই, তো তুমি বলো আমার কাছে তুমি কি চাও? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন, নবীজির শাহজাদিও তো তেমনই হবে, সুবহানাল্লাহ বলেন। বেশি কিছু চাহিদা নাই, কোনো চাহিদা নাই। বলে হুজুর আপনি আমাকে যথেষ্ট ভালো রেখেছেন, যথেষ্ট সুখ শান্তি দিয়েছেন, আপনার কাছে আমার আর কিছু চাওয়ার না। বলে না, তারপর আমার একটু মন চায়, আমার তো মন চায় আমার স্ত্রীকে আমি কিছু দেই। তখন বলেন আচ্ছা ঠিক আছে হুজুর, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই দেন। উনি বাজারে গিয়ে ওনার কাছে কিছু গনিমতের সম্পদ ছিল, যুদ্ধলব্ধ সম্পদ, সেখান থেকে উনি একটা স্বর্ণের চেন কিনে নিয়ে আসলেন। এই স্বর্ণের চেনটা এনে উনি হযরত ফাতেমাকে পরিয়ে দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধ শেষ করার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেছেন, সংবাদ ছড়িয়ে পড়েছে যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে, মদিনার নারী পুরুষ সবাই খুশি। উনিও নতুন পোশাক পরে এবং গলার মধ্যে সেই স্বর্ণের চেনটা পরে খুশি যে রাহমাতুল্লিল আলামিন আসতেছে, আব্বাজান হয়তো দেখলে খুশি হবে, হযরত আলী আমাকে এই উপহারটা দিয়েছে। নবীজি যখন প্রবেশ করলেন ওনার ঘরের মধ্যে, আর ওনার এই স্বর্ণের চেনের দিকে যখন নজর গেছে, হযরত ফাতেমা সালাম দিয়েছে, কিন্তু আমার নবী কোনো জবাব দেয় নাই। আমার নবী কোনো জবাব না দিয়ে নবী ঘর থেকে বের হয়ে গেছে। এখন এই অবস্থা দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি শুরু করে দিয়েছে। মাওলা আলী আসলেন, বলেন ফাতেমা কি হয়েছে? বলে আমার রাসূল তো আজকে আমার উপরে নারাজ হয়ে গেছে। বলে কেন? বলে আমি জানি না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গেলেন। নবী তখন মসজিদ নববীর একটি কর্নারে বসা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফাতেমার মাধ্যমে কি কোনো কষ্ট পেয়েছেন আপনি? আমাদের কি কোনো বেয়াদবি হয়েছে? হুজুর আপনার মেয়ে ফাতেমা তো কান্নাকাটি করতেছে। আমার নবী যখন মাথা মোবারক উত্তোলন করলেন, হযরত আলী দেখে আমার নবীও কান্না করতেছে। বলে হুজুর কি হয়েছে? নবী ইরশাদ করলেন, আমার কন্যা ফাতেমার গলার মধ্যে আমি স্বর্ণের চেন দেখতে পেলাম। আমি নবী রাহমাতুল্লিল আলামিনের কন্যা হয়ে যদি ফাতেমা স্বর্ণের চেন পরে, আমার উম্মতের গরিব মেয়েরা কাকে অনুসরণ করবে? আজকে তাদেরও মনে চাইবে যে নবীর মেয়ে যদি স্বর্ণের চেন পরে, আমারও স্বর্ণের চেন পড়তে মনে চায়, কিন্তু আমার উম্মতের সবার তো এরকম সামর্থ্য থাকবে না, সবাই তো পারবে না স্বর্ণের চেন পড়তে। আমি চাই না আমার মেয়ে কখনো স্বর্ণের চেন পড়ুক, কারণ আমার মেয়ে যদি স্বর্ণের চেন পরে, ওই গরিব মেয়েরা তারাও হয়তো বাবাকে বলবে, স্বামীকে বলবে, নবীর কন্যা পড়েছে আমার জন্য কিনে দেন। এটা তো আমার উম্মতের জন্য বোঝা হয়ে যাবে। আমি চাই আমার মেয়ে স্বর্ণের চেন পড়বে না, যেন আমার উম্মতের গরিব মেয়েরা বলতে পারে, আরে নবীর মেয়েই তো পড়ে না, আমরা না বললে কি হয়েছে? দেখেন নবী উম্মতের প্রত্যেকটা কষ্টের কথা চিন্তা করেছে। আর আমরা তো মাশাআল্লাহ একটু টাকা হইলে নিজে এমন ভাবে ফুটানি দেখাই, নিজের মেয়েকে যৌতুক দিচ্ছেন, আরো চতুর্দিকে ঢোল ডক্কর পিটিয়ে মানুষকে দেখায় দেন, দেখো আমার নতুন শ্বশুর, আমার নতুন বিয়ে বাড়িতে মেয়ের সাথে আমি কতগুলো যৌতুক পাঠাইছি। আচ্ছা আপনি নাইলে পাঠাইছেন, তা আপনার কারণে পাশের প্রতিবেশী ওই ঘরের মধ্যে একটা মেয়ে আছে, এখন তাকে যখন বিবাহ দেবে তখন তো মানুষ মনে করবে ওই ঘরের মধ্যে এই মেয়েকে এত ভালো যা ভাবে বিদায় করছে, এটাকে তো ভালোভাবে বিদায় করতে পারে নাই, তখন ওই মেয়েটাও কষ্ট পাবে কি পাবে না? আপনার টাকা থাকলেই কি আপনাকে দিতে হবে? আমরা শুধু নিজেরটা চিন্তা করি, আমার প্রতিবেশীরটা চিন্তা করি না। আপনার কারণে আজকে প্রতিবেশীর ঘরের মধ্যে অসুবিধা শুরু হয়ে গেছে। আপনি দিচ্ছেন ট্রাক ভর্তি, কিন্তু এখন তার ঘরে এই সামর্থ্য নাই। এই মেয়েটাকে এখন বিদায় করার আগে বাবার মাথার মধ্যে পেরেশান, আমার প্রতিবেশীর ঘর থেকে তো এক ট্রাক বোঝাই করে শ্বশুর বাড়িতে যৌতুক পাঠাইছে, এখন আমার মেয়ের জন্য যদি কিছু দিতে না পারি, এই যে কিছু দিতে না পারি একটা পেরেশানি আপনি ঢেলে দিলেন তার মাথার মধ্যে। এই জন্য মেয়ের জামাইকে যদি কিছু দেনও এটা গোপনে দিবেন। মেয়ে আপনার, মেয়ের জামাইও আপনার, তো গোপনে দিলে কোনো অসুবিধা নাই, হাদিয়া দিতে পারেন, কিন্তু এমন ভাবে দিবেন না যেটার মাধ্যমে আরেকজনের কষ্ট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে একই সংসারের মধ্যে দুই ভাই একসাথে থাকে, বড় ভাইয়ের বিয়ে হয়েছে, বড় ভাইয়ের বউ বাড়ি থেকে অনেক যৌতুক পাঠাইছে, এখন ছোট ভাইয়ের যখন বিয়ে হবে, এখন তার ঘর থেকে যদি এরকম যৌতুক না আসে, তখন ওই ছোট বউয়ের জন্য কষ্ট হয়ে যায় না? বলে না, হয় কি হয় না?
আবার কথায় কথায় কথা শুনতে হয় যে হ্যাঁ তোমার বাসুরের শ্বশুর বাড়ি থেকে তো এতগুলি পাঠাইছিল, কই তোমার বাপেতে কিছুই পাঠায় না, এরকম বলে না অনেকে। দেখেন সমাজ কতটুকু নিচে নেমেছে। সামান্য যৌতুকের জন্য অনেক জায়গার মধ্যে আমরা দেখেছি অনেক নারী কষ্ট সহ্য করতে না পেরে তারা আত্মহত্যা করে। আমি বলি এটা আত্মহত্যা না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ তাদেরকে সে প্রেসারাইজ করা হয়, মানসিক যন্ত্রণা দেওয়া হয়, কথায় কথায় খোঁটা দেওয়া হয়, এই জন্য সেই মেয়েটা এই কষ্ট নিতে পারে না। তাহলে জাহিলি যুগে যেরকম মেয়েদেরকে জীবন্ত কবর দিত, ওইটার সাথে এটার পার্থক্য রইল কোথায়? আমরা যেভাবে তাদেরকে প্রেসারাইজ করি, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিবাহের যে সুন্নত দিয়েছেন এটার মধ্যে অলিমা প্রথা আছে। আমাদের যে বরাত প্রথা আমরা চালু করেছি, বরাত মানে হচ্ছে মেয়েরা আয়োজন করবে 1000 বরযাত্রী নিয়ে, সেখানে খাইতে যায়। আমি বলি খাইতে যায় না, ডাকাতি করতে যায়। না হয় আপনি 1000 মানুষ নিয়ে খাইতে কেন যাইবেন? একটা মেয়েকে শরীরের সম্মতভাবে আপনি তুলে আনবেন, তার উপযুক্ত মহারানা যেটা নির্ধারণ করা হবে। আমাদের দেশে মহারানার নামেও জুলুম হয়, যৌতুকের নামে তারও বড় জুলুম হয়। মহারানা দেওয়া হয় 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 50 লাখ। এটা আবার কিসের মহারানা? যে ছেলেটার বেতন 20,000 টাকা, 10 লক্ষ টাকা মহারানা তাকে যদি আদায় করতে হয়, 20,000 টাকা আর 10 লক্ষ টাকার মধ্যে আপনি ভাগ দেন, দেখেন তো কয় বছর লাগবে তার মহারানা টাকা দিতে। এর মধ্যে এটা মরে গেলে কি অবস্থা হবে? এটা জিম্মাদারি কে নিবে? আর আমরা আলেম ওলামারা যখন, আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, আমি দেখছি এক জায়গার মধ্যে আমাকে বলছে হুজুর বিয়ে পড়ানোর জন্য আপনাকে গেছি, 10 লাখ টাকা মহারানা। আমি বললাম কত টাকা দিচ্ছেন আপনি? বলে হুজুর এখন কিছু দিচ্ছি না, সব বাকি। আমি বলি মরে গেলে এটা দায় কি আমি নিব? বলে না হুজুর এটা জাস্ট লেখার জন্য লেখা। আমি বলি লেখার জন্য লেখা মানে? যেটা লিখবেন এটা তো দিতে হবে, কিন্তু আমরা এটাকে প্রথা বানিয়ে ফেলেছি, সম্মানের একটা মানদণ্ড বানিয়ে ফেলেছি। বলে অমুকের মেয়েকে 30 লাখ দিছে, আমার মেয়ে 10 লাখ দিলে তো এটা ইজ্জত থাকবে না। এরকম আছে না নাই? বাবা শরীয়ত আমাদের দিন আমাদের মন মতো চলবে না, দিন চলবে কোরআন সুন্নাহ মতে। এবং এটার জন্য ইমাম মুয়াজ্জিন আলেম ওলামা যারা আছে এদেরকে সম্মান করতে হবে। সবকিছু যদি মনে করেন আমি টাকা দিয়ে করে ফেলবো, টাকার কলমে সবকিছু হয় না। যখন মারা যাবেন 2 গজ কাপড়ের কাপড় ছাড়া তো আপনার সাথে কিছুই যাবে না, এত বাহাদুরি কেন করেন? কথা বলেন না, ঠিক না? আল্লাহ পাক ইরশাদ করেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না, যারা আহলে জিকির আছে, আলেম ওলামা যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করো। আমি প্রথমেই বলেছি আমরা বিপদে পড়লে হুজুরদের কাছে আসি, বিপদ শেষ হুজুরও শেষ। বিয়ে করানোর জন্য শুধুমাত্র হুজুরকে নিয়ে বলি হুজুর একটু তাড়াতাড়ি কালেমা পড়ে কাজটা সাইরা দেন, তাড়াতাড়ি আপনি গেলে বাকিটা আমরা করবো। মানে কি করবেন বুঝছেন তো? মানে ডিজে গান করবে আর কি। এখন একটা বিয়ে হচ্ছে স্বামী স্ত্রীর মাধ্যমে, নতুন আগদের মাধ্যমে, তাদের মাধ্যমে পবিত্র একটা সম্পর্ক স্থাপন হয়ে বংশ বিস্তার হবে। দোকানের মধ্যে যখন দোকান উদ্বোধন করেন, দোকানের বরকতের জন্য যদি আপনাকে মিলাদ পড়াইতে হয়, তাহলে পরিবারের মধ্যে বরকত আসার জন্য, সন্তান সুসন্তান হওয়ার জন্য ওই বিবাহের অনুষ্ঠানটাকেও হালাল ভাবে সুন্নত মোতাবেক করা দরকার আছে কি নাই? যত অনিসলামিক কুসংস্কার কুপ্রথা আছে আমাদের বিয়ের মধ্যে এগুলি হয়। আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করে, সবাই বলেন আমিন। আমি বলছিলাম বাবা, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমার নবী আমাদের আদর্শ, আমাদের মডেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের দিন নবীজি যখন যেই উটের পিঠে চড়েছেন, দেখবেন একজন প্রাইম মিনিস্টার যখন কোনো গাড়িতে উঠে, প্রাইম মিনিস্টারের গাড়িতে কে উঠে? যে তার কাছাকাছি। প্রাইম মিনিস্টারের সাথে তো কোনো মিনিস্টার উঠবে, এমপি উঠবে, সাধারণ কোনো মানুষ উঠতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করার জন্য এই প্রটোকল, যাকে আল্লাহ পাক ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, মহাবিজয় দান করে মক্কায় প্রবেশের ব্যবস্থা করে দিয়েছেন, নবী তাআলার সন্তান ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। নবী একজন গোলামের সন্তানকে পাশে বসিয়ে দেখিয়ে দিলেন, দেখো গোলামের সন্তানের মর্যাদা কি। আর আমরা ক্ষমতায় গেলে মাশাআল্লাহ আশেপাশে গুন্ডা বাহিনী ছাড়া আর কাউকে চোখে দেখা যায় না। ক্ষমতায় যাওয়ার আগে মাশাআল্লাহ মসজিদের মধ্যে একেবারে সবার আগে এক কাতারে,
ক্ষমতায় যাওয়ার আগে ভোট নেওয়ার জন্য ঘরে 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 ঘরে, কিন্তু ক্ষমতা যখন শুরু হয়ে যায় মাশাআল্লাহ তার আশেপাশে গুন্ডা বাহিনীর জন্য দেখা করার কোনো অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যায় না, এই অবস্থা। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা সবার জন্য খোলা। এমনকি মদিনার মধ্যে একটা মহিলা ছিলেন, একটু বেশি কথা বলতো, তো যার কারণে সবাই তাকে অ্যাভয়েড করে চলতো, কেউ তার সাথে কথা বলতে চাইতো না। তো একদিন দুপুরবেলা নবীজি কাইলুলা করতেছেন, নবীজির উপরে এত বড় জিম্মাদারি, নবুয়তের জিম্মাদারি, রাষ্ট্র পরিচালনার জিম্মাদারি, তো এই জন্য দুপুরবেলা কেউ নবীকে ডিস্টার্ব করতেন না। তো ওই মহিলা দুপুরবেলা নবীজির ঘরে গিয়ে নক করতেছে, বলে আপনার সাথে আমার কিছু কথা আছে। নবীজি ঘর থেকে বের হলেন। সাহাবায়ে কেরাম বলে আমরা দূর থেকে দেখতেছিলাম যে এই রোদের মধ্যে আমার নবীকে দাঁড় করে এই মহিলা অনর্থক কথাবার্তা বলতেছে, অথচ নবীজি তার কথা এমন ভাবে শুনতেছে, এমন মনোযোগের সাথে শুনতেছে, সে যখন কথা বলা শেষ করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন সুন্দরভাবে বিদায় দিল, তখন ওই সাহাবায়ে কেরাম আসলেন আর বললেন, হুজুর আপনি এই মহিলার সাথে এতক্ষণ দাঁড়িয়ে কথা বললেন, অথচ এত বেশি কথা বলে, আমরা দেখতেছি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আপনি ধৈর্য ধরে এতক্ষণ কেন তার সাথে কথা বলেন, তাকে আগে কেন বিদায় করে দিলেন না? আমার নবী ইরশাদ করেন, এই মহিলা কারোর সাথে কথা বলতে পারে না, কেউ তোমরা তার সাথে কথা বলো না, আমি নবীও যদি না বলি সে কার সাথে কথা বলবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ইজি টু অ্যাক্সেস ছিলেন, মানুষের সাথে খুব সহজে মিশতে পারতেন। আর আমাদের প্রটোকল এরকম, আমরা মানুষের সাথে কথা বলবো তো দূরের কথা, মানুষকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখি, আগামী 2 দিন 3 দিন পর দেখা করিয়েন, 3 দিন পর যাওয়ার পরে দেখা যায় আরেক জায়গায় চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন, আমরা কথা বলার সময় অনেক সময় মোবাইল ফোন টিপি, কথা বলতেছে একজন মোবাইল টিপতেছে, কথা বলতেছে একজন আরেক দিকে তাকায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন তখন নবী শুধু এইভাবে তাকাতেন না, এইভাবে ওনার দিকে তাকাতেন না, বরং নবীজির বডি মোবারক সম্পূর্ণ মুভ করে ওনার দিকে ফিরে যেতেন, যে আমি যার সাথে কথা বলছি সেই জন্য মনে করে আমি তাকে গুরুত্ব দিচ্ছি, পাত্তা দিচ্ছি। কিন্তু আমরা যখন আমাদের চাইতে ছোট কেউ কথা বলে, মনে করেন একজন রিস্কা হলে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছে, হ্যাঁ বলেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একজন ভিক্ষুক, এই মাফ করেন মাফ করেন, এরকম আমরা আছি কি নাই বলেন তো বাবা? এইগুলি ভালো নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত আমাদেরকে জিন্দা করতে হবে, ইনশাআল্লাহ বলেন না? নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার একটা মৃত সুন্নতকে জীবিত করবে আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করবে। নবীজির সুন্নাতগুলি কিন্তু কঠিন না, একদম সহজ, যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রয়োগ করে খুব সহজে এর সওয়াব লাভ করতে পারি। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, পানি পান করার মধ্যে 6টা সুন্নত আছে। কয়টা সুন্নত আছে? 6টা। 1 নাম্বার বসে পান করবেন, 2 নাম্বার ডান হাতে পান করবেন, 3 নাম্বার পান করার আগে একটু দেখবেন এটার মধ্যে কি ময়লা আবর্জনা আছে কিনা, 4 নাম্বার বিসমিল্লাহ বলে পান করা শুরু করবেন, 5 নাম্বার 3 ঢুকে পান করবেন, 6 নাম্বার পান করার পরে আলহামদুলিল্লাহ বলবেন। এই একটা পানি পান করার মধ্যে 6টা সুন্নত। তো এরকম সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত শত শত সুন্নত আছে, যেটা আমরা দৈনন্দিন কাজের মধ্যে আমরা করতে পারি, যেটা আমরা এমন নয় যে নতুন করে একটা আপনাকে চাপায় দেওয়া হচ্ছে, যা শুধু আপনার অভ্যাসের সাথে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। মানুষ অভ্যাসের দাস। মানুষ যদি একটা কাজ বারবার দৈনিক বারবার করে তখন কিন্তু এটার মধ্যে তার আর কোনো কষ্ট হয় না, অভ্যস্ত হয়ে যায়। তা আমরা যখন অভ্যস্ত হয়ে যাই অতি সহজে, সুতরাং দৈনিক সকাল থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমার নবীর কতগুলি সুন্নত আছে, এইগুলো যদি আমরা একটু পড়াশোনা করি, আমার মনে হয় একটা একটা সুন্নত দিয়ে যদি আমরা শুরু করি, আগামী 100 দিন মানে 3 মাস 10 দিন, এই 3 মাস 10 দিন পরে দেখা যাবে আমার নবীর 100টা সুন্নত আমাদের ভিতরে জিন্দা হয়ে গেছে। দৈনিক কয়টা সুন্নত পালন করবেন? একটা। বলেন দৈনিক কয়টা? একটা সুন্নত। আগামীকাল আমি একটা সুন্নত দিয়ে শুরু করব, তারপরের দিন আরেকটা সুন্নত, তারপরের দিন আরেকটা সুন্নত। এরকম একটা সুন্নত যদি আমরা নিজের জীবনে অ্যাপ্লিকেশন করি, ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল আশা করা যায় আল্লাহ পাক আমাদের ভিতরে আমার নবীর সুন্নতকে জিন্দা করে দিবেন, ইনশাআল্লাহ বলেন। এবং যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কায়েম হয়ে যাবে, আমরা সবাই যখন আমার নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করব, এই দেশের মধ্যে দুর্নীতি করার আর কোনো সুযোগ কেউ পাবে? অন্যায় করার সুযোগ পাবে? আমরা যদি ঘুষ দেওয়া বন্ধ করে দেই, ঘুষ খাবেটাকে? আমরা যদি বলি আমরা ঘুষ খাবো না, ঘুষ দেব না, আমরা যদি বলি যৌতুক নিব না, যৌতুক দিব না, এই দেশের মধ্যে কেউ কি যৌতুক চালু রাখতে পারবে? আমি আমার সুবিধার জন্য একটা কাজ করে ফেললাম, এখন
আমরা নিজে যখন অন্যায় করি তখন আরেকজনকে অন্যায় থেকে বাধা দিলেও এটার কোনো প্রভাব পড়ে না। মানুষ কথা শোনার চাইতে মানুষের প্রভাব পড়ে আপনার নিজেকে দেখে। আমি আর আপনি যত কথা বলি, আমি যতগুলি ওয়াজ করেছি, মানুষ আমার ওয়াজে যতটুকু তাসির হবে না, পরিবর্তন হবে না, আমাকে দেখার মাধ্যমে পরিবর্তন হবে। যে আপনি যা বলেছেন এটা আপনি নিজে আগে আমল করেন কিনা দেখি। আমি আমল করলে আমার কথার মধ্যে তাসির হবে, আর আমি যদি আমল না করি, আমি আপনাকে ওয়াজ করে কান্না করতে করতে যদি আমি বেহুশ হয়ে যাই, আমার ওয়াজের মধ্যে কোনো প্রভাব থাকবে না। এই জন্য প্রিয় হাজরিন, আমরা যা বলবো আমাদের জবান পাক হতে হবে। নবীজি ইরশাদ করেছেন, আমাকে দুইটা জিনিসের জামানত দাও, যে ব্যক্তি মাই ইয়াদমানুলি মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমানু লাহুমুল জান্নাহ, আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিলে আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। কয়টা জিনিসের গ্যারান্টি? একটা হচ্ছে জবান, মা বাইনা লিহিয়াহি, আমাদের দুই চওয়ালের মাঝখানে যেটা আছে আমাদের জিহ্বা। কারণ জিহ্বার মাধ্যমে আপনি কথা বলেন, এই কথার মধ্যে যদি মিথ্যা হয়, এই কথার মধ্যে যদি চগলখড়ি হয়, এই কথার মধ্যে যদি গীবত হয়, এই কথার মধ্যে যদি গালাগালি ফাহিশা কাজ হয়, তাহলে এই জিহ্বা নাপাক হয়ে যাবে। আর এই জিহ্বা আমরা আল্লাহর জিকিরের মাধ্যমে, আমার নবীর দুরূদের মাধ্যমে যদি এই জিহ্বাকে কাজে লাগাই, এই জিহ্বা আমাদের নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হচ্ছে আমাদের লজ্জাস্থান। এই দুইটা জিনিস নবী যে ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত থেকে, যার মুখ থেকে আরেকজন মুসলমান নিরাপদ। আর আজকে যদি আমরা দেখি আমাদের সমাজের দিকে, আমরা মুসলমানের হাতে নিরাপদ না। মুসলমানের মাধ্যমে আজকে আমরা ক্ষতির শিকার হচ্ছি। অথচ এই দেশ 90% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে কয়েকদিন পুলিশ ছিল না। 5 তারিখের অভ্যুত্থানের পর কয়েকদিন পুলিশ দায়িত্ব পালন করে নাই। প্রত্যেক রাতে বিভিন্ন এলাকার মধ্যে ডাকাতের গুজব ছড়িয়েছে না? প্রত্যেক রাতে বিভিন্ন এলাকার মধ্যে ডাকাতি হয়েছে কি হয় নাই? কেন? মানুষ, আমরা দেখেছি যে পুলিশ প্রশাসন না থাকলে এই দেশের মানুষ কি করতে পারে, এটা আমরা সেদিন দেখেছি। কেন 90% মুসলমানের দেশের মধ্যে পুলিশ কেন লাগবে? পৃথিবীর মধ্যে এখনো অনেক দেশ আছে, এরকম একটা দুইটা দেশ আছে যে দেশের মধ্যে কোনো পুলিশ নাই, যে দেশের মধ্যে জেলখানা নাই। আর এই দেশটা তো আমার বাংলাদেশ হওয়ার কথা ছিল, যেখানে 90% মুসলমানের দেশ। কিন্তু ওই বাংলাদেশের মধ্যেও আমরা নামাজ পড়ার জন্য যখন যাই, চিন্তা থাকে জুতাটা কি ঠিক মতো আছে না নাই। কথা বলেন না ঠিক কিনা? বাথরুমের মধ্যে বদনাও একটা বাইন্দা রাখে, যে না জানি বদনাও লইয়া যায়। ব্যাংকের মধ্যে দেখবেন তারা সুতা দিয়া কলমটারে আটকায় রাখে, কারণ যে ব্যক্তি কলম নিবে মনে হয় এটা আমার নিজেরই কলম, ব্যাংকে টাকা রাখছি, কলমের মালিক আমি না, এ নিজে মনে করে তো নিয়ে যাবে। তো যেখানে ব্যাংকের মধ্যে একটা কলম নিরাপদ না, বাথরুমের বদনা নিরাপদ না, মসজিদের মধ্যে জুতা নিরাপদ না, সেখানে আছেটা কি? আর আমাদের পৃথিবীর মধ্যে অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকে দিকে যদি আপনি তাকান, তাদের প্যাগোডা বলেন, তাদের যেই সমস্ত ইবাদত খানাগুলি আছে, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনি অবাক হয়ে যাবেন। আর বাইতুল মুকাররমে গেলে দেখবেন নিচ থেকে মার্কেটের আওয়াজ, দোকানের শাটারের আওয়াজ, কর্মচারীদের আওয়াজ। কেন? এটাকে কি আমরা একটা সুন্দর করে সাজাতে পারতাম না? এখানে কি দোকানগুলি না চললে কি বাইতুল মুকাররমের টাকা শর্ট হয়ে যাবে? কিন্তু দেখেন আমরা বুদ্ধি বাইর করছি কি, বলে নিচতলা মার্কেট করবো, দোতলা মসজিদ করবো। এই মার্কেটের টাকা দিয়ে মসজিদ চলবে কেন? আল্লাহর ঘর চালানোর জন্য মার্কেটের দরকারটা কি? আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, আমি আমার নিজের ধর্মের ব্যাপারে আমার কাছে যে জিনিসগুলি কষ্ট লাগে, কেন আজকে আমরা মুসলমানরা মসজিদ চালানোর জন্য মার্কেটের পয়সার জন্য বসে থাকতে হবে? এদেশের মুসলমানরা কি মরে গেছে নাকি? আমরা প্রত্যেকে যদি দায়িত্ব নেই, আজকে মসজিদের ইমামদের বেতন পর্যন্ত দেওয়ার সময় অনেককে খুঁজে পাওয়া যায় না। এমনি যদি আপনি এলাকার মধ্যে একটা বড় অনুষ্ঠান করেন, দেখবেন মানুষের টাকা দেওয়ার জন্য প্রস্তুত, 5,000 10,000 টাকা ডোনেশন দিয়ে দিবে, কিন্তু মসজিদের ইমামের বেতন বাবদ 50 টাকা মাসে দিতে হয়, এটার জন্য 3 বার যাইতে হয়। কথা বলেন না ঠিক না? তো যেই সমাজ তার ইমামকে মূল্যায়ন করতে জানে না, সেই সমাজের উপরে আল্লাহর রহমত কেমনে আসবে? যে সমাজ আজকে মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেমের বেতন নির্ধারিত হয়েছে আমাদের বাড়ির দারোয়ানের চাইতে কম,
আল্লাহর ঘর মসজিদ যারা পাহারা দিবে এদেরকে আপনি বেতন দিচ্ছেন আপনার বাসার দারোয়ানের অর্ধেক, তা আপনি কি মূল্যায়ন করলেন তাদেরকে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের পূর্বে করবে কিয়ামত, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবিন আনিল হুদা ওয়া উলামাউহুম শাররুন মান তাহতি আদিমিস সামা। নবী ইরশাদ করেছেন, করবে কিয়ামত, কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আমার উম্মতের উপরে আসবে যখন ইসলাম শুধু নামে থাকবে, নাম ছাড়া ইসলামের কিছু থাকবে না। কোরআন রসম অনুযায়ী তেলাওয়াত হবে, কোরআনের উপরে আমল হবে না, মসজিদগুলি সুন্দর হবে কিন্তু হেদায়েত শূন্য হবে। আর ওই জামানার আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্যারে হাজরিন, সুতরাং আমি আর আপনি যদি পরিবর্তন হয় আমাদের সমাজ পরিবর্তন হবে। নবীজি একজন একজন করে 313 জনকে তৈরি করেছিলেন। বদরের ময়দানে 1000-এর বিপরীতে 313 জনের হাতে না ঢাল ছিল না তলোয়ার ছিল। আল্লাহ গায়বে থেকে মদদ দান করেছে। যে আল্লাহ ওই বদরের ময়দানে মুসলমানদেরকে মদদ করতে পারে, ওই আল্লাহ এখন আমাদেরকে মদদ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ এখন আছে না নাই? ওই আল্লাহ এখন আমাদের ডাক শুনে কি শুনে না? আমাদেরকে দেখে কি দেখে না? তারপরে এখন সাহায্য আসে না কেন? কারণ ডাকার মতো তো ওইরকম আল্লাহওয়ালা নাই। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের টেনশন নাই, তোমরা কামিয়াব। শর্ত হচ্ছে আগে তোমাদেরকে ঈমানদার হতে হবে। বলেন আমাদেরকে কি হতে হবে? আজকেও লেবাননের মধ্যে ইসরায়েলিরা হামলা করে 500 মুসলমানকে শহীদ করেছে। কয়শো? 500। প্রত্যেক দিন মারতেছে। অথচ আজকে আমাদের মুসলমানদের বিভিন্ন দেশে খানা পিনার কোনো অভাব নাই, বাড়ি গাড়ির কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। স্বর্ণের খনি মুসলমানদের, রূপার খনি মুসলমানদের, তেলের খনি মুসলমানদের। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় তেলের খনি সৌদি আরব, বিশ্বের মধ্যে স্বর্ণের খনি সৌদি আরব। তারপরে আজকে মুসলমান কেন আমরা মার খাচ্ছি? কেন আজকে আমাদের মুসলমানরা এখনো আমরা গরিব থাকবো কেন? কারণ আমাদের সংখ্যায় আমরা বেশি, ঈমানের দিক থেকে কম। বলেন ঈমানের দিক থেকে। এই জন্য বাবা আমি বলছি, জানার নাম ঈমান নয়, মানার নাম হচ্ছে ঈমান। আমরা রাসূলকে জানি ঠিক, কিন্তু আমরা রাসূলকে মানি না। আমরা যে রাসূলকে পেয়েছি এই রাসূলকে আল্লাহ পাক অন্য কোন উম্মতকে দান করে নাই, এই রাসূলকে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি ঈমানদারদের প্রতি বড় দয়া করেছি, বড় করুণা করেছি, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে আমার রাসূলকে পাঠিয়েছি। বাবা এই রাসূলকে আল্লাহ পাক ইহুদিদেরকে দেয় নাই, খ্রিস্টানকে দেয় নাই, দিয়েছেন আমরা মুসলমান জাতিকে। সুবহানাল্লাহ বলেন। এবং আমার নবীর চাইতে উত্তম কোন নবী পৃথিবীতে আসে নাই, আমার নবীর চাইতে সুমহান চরিত্র আর কারো নাই। কিন্তু আজকে কেন আমরা মানতে পারছি না? ভারতের মধ্যে একজন বড় হিন্দু লেখক লক্ষ্মণ প্রসাদ তার নাম, তিনি একটা বই লিখেছেন, বইয়ের নাম হচ্ছে আরবের চাঁদ। এই আরবের চাঁদ বইয়ের মধ্যে সে আমার নবীর এত প্রশংসা করেছে। এই লক্ষ্মণ প্রসাদকে হিন্দু ধর্মের যারা আছে এরা জিজ্ঞাসা করতেছে, আপনি মুসলমানদের নবী, ইসলামের নবী মুহাম্মদের এত প্রশংসা করলেন, কিন্তু আপনি নিজেই তো মুসলমান হন নাই, আপনি নিজে হিন্দু থেকে ওনার এত প্রশংসাটা কেন করলেন? লক্ষ্মণ প্রসাদ বলতেছে, আমি যখন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী স্টাডি করেছি, তার লাইফস্টাইল আমি ফলো করেছি, আমার মনে চেয়েছে আমিও মুসলমান হয়ে যাই। কিন্তু আমার দেশের মুসলমানদের যে অবস্থা আমি দেখতেছি, আমার কাছে মনে হচ্ছে আমি হিন্দু আছি, ভালো আছি। তার মানে আমার নবীর চরিত্রের সাথে আমাদের চরিত্রের মিল নাই। আপনি খাবারের মধ্যে ভেজাল, এটা পৃথিবীর অন্য কোনো দেশে পাবেন না, বাংলাদেশের মধ্যে পাবেন। দুধের মধ্যে যে পানি মিশানো যায় এটা বিদেশিরা জানে না, বাংলাদেশিরা জানে। দুধের মধ্যে এমন ভাবে পানি মিশায়, একবার এক লোক বলতেছে, ভাই পানি তো মিশাও, মিশাও একটু কম মিশাও। বলে না, আসলে আজকে আমার গরু একটু পানি বেশি পান করছে, গরু বিলে বেশি পানি পান করছে। এই হচ্ছে আমাদের অবস্থা। দোকানের মধ্যে আপনি 1 কেজি চাল কিনবেন, দেখবেন 100 গ্রামের মতো বা 50 গ্রামের মতো কণা পাবেন। কণা আছে না নাই বলেন? আপনি 1 লিটার তেল কিনবেন গাড়ির জন্য, আর এই গাড়ির মধ্যে না ঢেলে এটা যদি আপনি আপনার কোন স্কেলে মাপেন, দেখবেন এখানে 1 লিটারের মধ্যে কিছু কম আছে। আপনি যদি 1 টন রড কিনেন, দেখবেন সেখানের মধ্যে 50 কেজি কম আছে। 1000 ইট কিনে দেখবেন 100 ইট কম আছে। এই যে আপনি কম দিচ্ছেন, যেই টাকা বাঁচানোর জন্য, যেই টাকা পকেটে নেওয়ার জন্য আপনি কম দিচ্ছেন,
এই 1 টাকা আপনার গোটা হালাল যত 99 টাকা আছে এটাকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমরা মনে করছি আমি তো 1 টাকা কামাইছি, বাস 100 জন থেকে 1 টাকা করে বেশি কামাইলে তো 100 টাকা হয়ে যায়। কিন্তু আপনার ওই 100 টাকা যে আপনার 1 লাখ টাকাকে বরবাদ করে দিয়েছে, আপনি এটা টের পাচ্ছেন না। প্যারে হাজরিন, আমি বলছিলাম হালাল উপার্জন যে আমরা উপার্জন করব, উপার্জনের 3টা মাকসাদ। 1 নাম্বার অভাব মুক্ত হওয়া, 2 নাম্বার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করা, 3 নাম্বার আল্লাহ পাক আমাদের প্রয়োজনের অতিরিক্ত যেটা দিবে এটা যারা প্রয়োজন, যাদের প্রয়োজন তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। কারণ আজকে আমি আমার প্রয়োজনের পরে আরেকজনের পাশে যদি আমি দাঁড়াই, যখন আমি বিপদে পড়বো তখন আমার ভাইও আমার পাশে দাঁড়াবে। কথা বলেন ঠিক না? আমাদের গাউসিয়া কমিটির ভাইরা যেভাবে করোনার মধ্যে আপনারা দেখেছেন, মানব সেবার মধ্যে গাউসিয়া কমিটি সবার পাশে এগিয়ে ছিল, ছিল কি ছিল না বলেন? এই যে গাউসিয়া কমিটির ভাইরা এই কাজগুলি করেছে, ওনাদেরকে কি কেউ টাকা দিতে হয়েছে? একটা লাশ কাফন দাফনের জন্য 5,000 10,000 টাকা দিতে হয়েছে? কিন্তু এটা আবার ওনাদের পকেট থেকেও দিতে হয় নাই। বিভিন্ন ভাবে গাউসিয়া কমিটির কাছে আল্লাহ পাকের ব্যবস্থাপনায় টাকা এসেছে। আলহামদুলিল্লাহ বলেন না? না হয় 10,000 মানুষকে কি কাফন দাফন করা কি চারটিখানি কথা নাকি? 10টা অ্যাম্বুলেন্সের মাধ্যমে এই টানা 3 বছর সেবা দিয়ে যাচ্ছে। এই কাজগুলি করতেছে আল্লাহ পাকের কোনো না কোনো বান্দার মাধ্যমে হচ্ছে। কেউ হয়তো শারীরিক পরিশ্রম করছে, কেউ হয়তো আর্থিক পরিশ্রম করছে, কেউ হয়তো তাদের জন্য দোয়া করতেছে, কিন্তু আল্লাহ সবাইকে সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি ইরশাদ করেছেন তোমরা পারলে একটা খেজুর হলেও দান করো। এক সাহাবী বললেন, হুজুর আমার কাছে তো দেওয়ার মতো একটা খেজুরও নাই, তা আমি কি দান করতে পারবো না? নবীজি বললেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আকিকা লাকা সাদাকা। তুমি তোমার মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে যদি কথা বলো, এটাও একটা সদকার সওয়াব হয়ে যাবে। আপনি না পারেন অন্তত আরেকজনকে বলেন, ভাই আমি দেখে এসেছি আমার প্রতিবেশী অভুক্ত, আমার সামর্থ্য নাই ভাই, কিন্তু আপনি তো তার পাশে দাঁড়ান। আল্লাহ পাক ইরশাদ করেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? তো তুমি নিজের কষ্ট যেরকম দেখো, আরেকজনের কষ্ট এরকম অনুভব কেন করো না? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে 2টা ঠোঁট একটা জিহ্বা দেই নাই? তুমি না হয় তোমার হাতে দান করতে পারতেছো না, অন্তত মানুষকে তো বলতে পারো, ভাই আমার প্রতিবেশী একটা এতিম বাচ্চা আছে, তার একটা স্কুলে ইউনিফর্ম দরকার, স্কুলে ভর্তি হওয়ার জন্য টাকা দরকার, আল্লাহ তো আপনাকে অনেক দিয়েছে, একটু তাকে একটু দেখিয়েন, তাকে একটু কিছুগুলো সাহায্য করিয়েন। অন্তত আমরা করতে না পারলে আরেকজনকে বলতে তো পারবো। কথা বলেন ঠিক না? প্রিয় হাজরিন, আমরা সবাই যদি চাই এই সমাজটা, এই দেশটা আমার নবীর আদর্শে চলবে, আমরা চাইলে এই দেশকে সুন্দরভাবে আমরা গড়তে পারি, কিন্তু শুধু আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে। আমরা সমাজ পরিবর্তন করার কল্পনা তখন করব যখন নিজেকে পরিবর্তন করতে পারবো। আমি নিজেকে পরিবর্তন না করে সবাইকে পরিবর্তন করে ফেলবো, এটা কখনো সম্ভব? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতকে যেমন সুন্দর বানিয়েছেন, নবীর সিরাতকে তেমন সুন্দর বানিয়েছেন। সুবহানাল্লাহ। কারো আছে চেহারা সুন্দর, চরিত্র সুন্দর না, আছে না? কারো কথা সুন্দর, হাতের লেখা সুন্দর না। তো এরকম আল্লাহ পাক সবাইকে সবটা দেয় না, কিন্তু আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে এমন ভাবে নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর ওয়া আজমালু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আতিয়াবু মিন কালাম তালিদিন নিসা। আপনার মতো সুন্দর সন্তান আমি কখনো দেখি নাই, আপনার মতো পবিত্র সন্তান কোন মা জন্মই দেয় নাই। খুলিকতা মুবাররুআম মিন কুল্লি আইবিন, যাকে আল্লাহ পাক সকল প্রকার ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, মনে হয় আপনি যেইভাবে সৃষ্টি হতে চেয়েছেন আমার আল্লাহ আপনাকে সেইভাবে সৃষ্টি করেছেন। নবীর ভিতরে আল্লাহ পাক এত দয়া দিয়েছেন, এত মায়া মমতা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। নবীজি ইরশাদ করেন, ইয়া মুআজ, কাউকে ঘৃণা না করা, যালিকা মিন সুন্নতি, কারো প্রতি বিদ্বেষ না রাখা, এটাও আমি নবীর সুন্নত। যারা বলেন সুবহানাল্লাহ। দেখবেন আমাদের দেশের মানুষ, অধিকাংশ মানুষ প্রতিশোধ পরায়ণ, বিদ্বেষ পুষে রাখে। একজন একটা কথা বলছে 10 বছর আগে বলছে, এই লোক কিন্তু বলার পর ভুলে গেছে কি বলছে, এ মরার আগ পর্যন্ত ভুলে না। আছে না এরকম বাবা? বাবা আপনার বুকের মধ্যে একটা পাথর, আপনি সারাক্ষণ পাথরটা এখানে রেখে দিলেন, পাথরের ওজন আছে না নাই? আপনি কতক্ষণ এটা রাখতে পারবেন? দেখবেন আস্তে আস্তে ওজন বাড়তেছে, আস্তে আস্তে ওজন বাড়বে।
এখন এটা এখানে না রেখে এটা যদি ফেলে দেন তাহলে আর ওজন বাড়বে? বাড়বে না। আমাদের ভিতরে যত কষ্ট আমরা পুষে রাখি, এটা যদি আমরা বলে যাইতে পারতাম, দেখতেন আমাদের জীবনে কোনো কষ্ট বলতে কোনো শব্দ নাই। কিন্তু আমরা কি করি, একটা জিনিস হয়েছে, একজন একটা কথা বলছে, বাস এটাকে আমরা এমন ভাবে ট্রিট করি, এটাকে আমরা এমন ভাবে পুষে রাখি। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে দরস দিচ্ছেন, নবীজি ইরশাদ করলেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলে, হুজুর হ্যাঁ দেখতে চাই। বল তাইলে তোমরা দরজার দিকে তাকায় থাকো, এখন দরজা দিয়ে যে ব্যক্তি প্রবেশ করবে এই লোকটা জান্নাতি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম তাকায় দেখলেন একজন সাহাবী ঢুকতেছেন, যার বগলের তলে একটা ওনার জুতা আর মুখ থেকে ওযুর পানি টপটপ পড়তেছে। দ্বিতীয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মজলিসে বসে আছেন। নবী বললেন, তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? জান্নাতি ব্যক্তি দেখলে দরজা দিকে তাকায় থাকো। দ্বিতীয় দিনও দেখা গেল ওই একই সাহাবী মসজিদে প্রবেশ করতেছে। তৃতীয় দিনও নবী একই কথা বললেন। তো পরপর 3 দিন যখন একজনের ব্যাপারে নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন, তার মধ্যে আর কোনো সন্দেহ আছে? তখন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, এই লোকটা কি কারণে জান্নাতি, আমাকে এটা কারণ বের করতে হবে, আমাকে জানতে হবে, কারণ তিনি যে আমল করেন আমিও চাই আমিও একই আমল করে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। তখন উনি ওনার বাসায় গিয়ে বললেন, হুজুর আমি একটু আপনার ঘরে থাকতে চাই, আমি কি একটু আপনার ঘরে থাকার অনুমতি পেতে পারি? বলে অবশ্যই, আসেন। মেহমানদারি করা তো নবীর সুন্নাত। উনি মেহমানদারি করার সুযোগ পেয়ে গেলেন, ঠিক আছে আসেন আমার ঘরে মেহমান হিসেবে থাকেন। তো উনি চিন্তা করলেন যে হয়তোবা দিনের বেলায় উনি তো আমাদের সাথেই কাজ টাজ করেন, বাইরে কি করে না করে সব তো আমরা দেখি, তো রাত্রেবেলা নিশ্চয়ই এমন কোনো গোপন আমল তার আছে যেটার কারণে আমার নবী তাকে জান্নাতি বলেছেন। তো রাত্রেবেলা গোপনে কি আমল করে এটা আমি দেখব। তো উনি যখন খাবার শেষ করে ঘুমাতে গেলেন, ওই সাহাবীও ঘুমাতে গেলেন। তো ওই রাত্রেবেলা উনি জেগে আছে, দেখি উনি কি করে। তো দেখতেছে উনি তো স্বাভাবিক ঘুমিয়ে আছে, এক কাত থেকে আরেক কাত হয়, যখন কাত পরিবর্তন করে তখন সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, স্বাভাবিক ঘুমিয়ে আছে। ফজরের সময় ঘুম থেকে উঠেছে, ওযু কালাম করে মসজিদে নামাজ পড়েছে নবীজির পিছনে। সারাদিন অন্য 10 জন মানুষের মতো সাধারণ যে কাজ ওইগুলি উনি করে। একদিন 2 দিন 3 দিন যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি আসলে আপনার ঘরে মেহমান হয়ে থাকতে আসি নাই, আমি এসেছি একটা কারণ অনুসন্ধান করতে, যে আমার রাসূল পরপর 3 দিন আপনাকে জান্নাতি বলেছেন, যে আপনি কোন গোপন আমল করেন যে আমলের কারণে আমার নবী আপনাকে জান্নাতি বলেছেন, আমি সেই কারণ অনুসন্ধান করার জন্য এসেছি। কিন্তু আমি তো দেখতেছি আপনি আমাদের মতো ইবাদত বন্দেগী করেন, এর চেয়ে বেশি তো আমি আপনাকে কিছু করতে দেখলাম না। 3 দিন যাবত আমি আপনাকে ফলো করতেছি। তখন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, ওই সাহাবীর নাম ছিলেন আশারায়ে মুবাশশারার একজন, উনি বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাকে জান্নাতি বলেছেন আমি জানি না, আর আমার কোনো গোপন আমলও নাই যেটা তুমি তালাশ করতেছো। তবে হ্যাঁ, একটা কাজ আমি ঘুমাতে যাওয়ার সময় করি, আমি আমার আল্লাহকে বলি, আল্লাহ আজকে সারাদিন আমার মুসলমান ভাই যারা আমাকে কষ্ট দিয়েছে, আমি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তাদের সবাইকে মাফ করে দিলাম। আমি যখন ঘুমাতে যাই তখন আমি সবাইকে মাফ করে ঘুমাতে যাই, এবং কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নাই। এই কারণে হয়তোবা আমার নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। বাবা, সব আমল দেখা যায় না, কিছু আমল যেটা দেখা যায় না এটার নাম আখলাক। বলে এটার নাম কি? আখলাক। নামাজ দেখা যায়, রোজা দেখা যায়, হজ দেখা যায়, যাকাত দেখা যায়, ইবাদত বন্দেগী দেখা যায়, কিন্তু আখলাক দেখা যায় না। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে ওজনদার আমল হবে উত্তম চরিত্র। কি চরিত্র? 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আবার মসজিদের সামনে বসে বসে গীবত করেন, নামাজও পড়লেন, ঘুষের টাকা লেনদেন করেন, প্রত্যেক বছর হজে যান, আবার বোনের সম্পদ মেরে দেন। এরকম করে ইবাদত বন্দেগী করলে এই ইবাদতের কোনো মূল্য নাই। প্যারে হাজরিন, কষ্ট হচ্ছে আপনাদের? প্যারে হাজরিন, আমি আপনার খেদমতে আরজ করতে চাই, যে জিনিসটা আমাদেরকে জান্নাতের কাছাকাছি নিবে, নবীজি ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার তত কাছে থাকবে যার চরিত্র সবচেয়ে সুন্দর হবে। আমাদের কথা হয়তো এমন ভাবে আমরা অনেক সময় বলে ফেলি, মানুষের কথা এটা তীরের চাইতে অনেক সময় জোরে বিধে। অনেক সময় তলোয়ারের আঘাত মুছে যায়, জবানের আঘাত মুছে না। ঠিক কিনা বলেন না?
এই জন্য কথা বলার সময় আমরা এমনভাবে হুশ করে বলবো এই কথাটা তার ভিতরে যেন কষ্টের কারণ না হয়, বরং একটা কথা দিয়ে যদি আমি তার মন জয় করতে পারি, একটা কথা দিয়ে আমি যদি তার একটা কষ্ট দূর করতে পারি। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এতিম বাচ্চা নবীজির কাছে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে, তোমার কি লাগবে বলো। এতিম বাচ্চা বলতেছে, হুজুর আমি অনেকদিন যাবত অভুক্ত, আমাকে কিছু দান করেন। নবীজি বললেন, ঘরের মধ্যে কি আছে দেখো তো। কয়েকটা খেজুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের মধ্যে বরকতের জন্য দোয়া করে দিলেন। তো ওই এতিম বাচ্চাটা যখন এই খেজুর নিয়ে চলে যাচ্ছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে দৌড়ে তার পিছনে পিছনে যাচ্ছে। পিছনে পিছনে গিয়ে তার মাথার মধ্যে হাত বুলিয়ে বলতেছে, বাবা তুমি তো এতিম, তুমি কষ্ট পেও না, আমার নবীও তো ছোটবেলায় এতিম ছিল। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তোমার কষ্ট দূর করে দেবে, এই দিন থাকবে না ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখবে। এতটুকু কথা বলে উনি যখন ফিরে আসলেন, নবীজি কিন্তু শুনতেছে উনি কি বলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআয তুমি তাকে আদরটা যে করলে কেন করেছো বলো তো আমাকে। বলে, হুজুর আল্লাহ যে আমাদের প্রতি দয়া করেছেন, আল্লাহ আমার মনটাকে নরম বানিয়েছেন, এই জন্য হুজুর আল্লাহর বান্দার প্রতি দয়া করে আমি এই জন্য তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়েছি। আমার নবী বললেন, মুআয শোনো, যে ব্যক্তি এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দেবে, তার হাতের নিচে এতিম বাচ্চার যতগুলি চুল থাকবে আল্লাহ পাক তাকে সেই পরিমাণ গুনাহ মাফ করবে, তাকে ততগুলি সওয়াব দান করবে এবং তার ততগুলি মর্যাদা বাড়িয়ে দেবে। আর আমরা দেখেন আমাদের ঘরের মধ্যে কাপড় চোপড় পুরান হয়ে গেছে, বলে এগুলি ফালায় না দিয়ে এতিমখানে পাঠায় দাও। কেন পুরান জিনিস দিবেন কেন, দিলে নতুন জিনিস দেন। যেটা আপনি পড়তে পারেন জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, বলে এটা ফকিরকে দিয়ে দাও। বিয়ের মধ্যে খাবার বেশি হয়ে গেছে, বলে এতিমখানে পাঠায় দাও। যেটা ঝুটা খাবার, এটা আপনি খাইতে পারেন না, এটা আরেকজনকে কেন দেন। খাবারের মধ্যে যদি আপনি চান যে আমার বিয়ের মধ্যে 100টা এতিম বাচ্চাকে আমি খাবার খাওয়াবো, 1000 মানুষের সাথে 100 খাবার খাওয়াইলে তো বেশি খরচ হয় না, কিন্তু নিয়ত থাকে কোনটা, বলে অতিরিক্ত হয়ে গেলে এটা পাঠাই দিন। অতিরিক্ত হইলে পাঠাইবেন কেন, এটা আগে থেকে বাজেট করেন না কেন। আজকে আমরা যখন দেখি একটা কাজের মেয়ে আপনার বাচ্চা খাইতে খাইতে অর্ধেক খায়া এটা ফালাই দিবে, বলে এটা কাজের মেয়েকে দিয়ে দাও। কেন, আপনার সন্তানের আত্মসম্মান বোধ আছে, কাজের মেয়ের বাচ্চার কি আত্মসম্মান বোধ নাই। রেস্টুরেন্টে নিয়ে যায়, বলে বাসার মধ্যে একা একা থাকলে কাজের মেয়েটা চুরি চামারি করতে পারে, বলে এই জন্য একা বাসায় রেখে যাওয়া যাবে না, রেস্টুরেন্টে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকায় না, বাইরে দাঁড় করায় রাখে। আছে না নাই বলেন। ঘরের মধ্যে নিজেদের খাবারের জন্য আলাদা প্লেট, ড্রাইভারের জন্য আলাদা প্লেট, কাজের বুয়ার জন্য আলাদা প্লেট, নিজেরা খায় কাঁচের প্লেটে, তাদেরকে খাওয়ায় প্লাস্টিকের প্লেটে, মেলামাইনের প্লেটে। এই যে বৈষম্য যেটা আমাদের ঘরের মধ্যে আমরা চালু করছি, আবার আমরা বলি আমরা বৈষম্য বিরোধী। আরে নিজে আগে বৈষম্য দূর করে নিজের মধ্যে, সমাজ পরিবর্তন হয়ে যাবে, দেশ পরিবর্তন হয়ে যাবে। আজকে নিজেদের মধ্যেই তো বৈষম্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কৃতদাসের সন্তান ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাক থেকে ময়লা পড়তেছে। নবীজি যখন উঠে যাচ্ছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তো বুঝে গেলেন যে নবী ওনার নাক পরিষ্কার করার জন্য যাচ্ছে। নবী বললেন, হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমাকে দেন, আমি পরিষ্কার করে দেই। নবী বললেন, কি ব্যাপার, তুমি কি মনে করেছো গোলামের সন্তান বিদায় তুমি করবে, আমি করব না? না আয়েশা, আমি যেরকম গোলামের সন্তানকে মহব্বত করি তুমিও এরকম মহব্বত করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার মধ্যে ওনার কাছে কিছু গনিমত সম্পদ আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবে কেরামের মধ্যে গনিমত সম্পদ বন্টন করতেছে। ওনার ছেলেকে দিলেন 2500 দিনার, আর ওসামা বিন যায়েদকে দিলেন 5000 দিনার। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনের সন্তান বলতেছেন, হুজুর আপনি এটা কেমন বিচার করলেন? আমি আপনার ছেলে, আর আমি তো বয়োজ্যেষ্ঠ, ওসামা থেকে আমার বয়সও বেশি, আমি যুদ্ধের ময়দানে আমার নবীর সাথে তার চেয়ে বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি যখন যুদ্ধ করেছি তখন তো ওসামা তো খেলাধুলা করতো, ওসামা তো ছোট ছিল, হুজুর তাকে আমার চাইতে ডাবল কেন দিলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমিরুল মুমিনের সন্তান হিসাবে তুমি মনে করতেছো আমি তোমাকে কম দিয়েছি। না, শোনো, আমি এখানে আমার নিসবত দেখে দেই নাই, আমার নবীর নিসবত দেখে দেখেছি। আমি দেখেছি আমার নবী ওসামাকে কত মহব্বত করতো, যার নাকের ময়লা নবী পরিষ্কার করে দিত, আমি এই জন্য নবীর মহব্বতের কারণে তাকে তোমার ডাবল দিয়েছি। এই যে আজকে দেখেন আমাদের দেশের প্রধানমন্ত্রীদের ছেলেদের টাকা পয়সার কি অবস্থা, অন্যান্য রাজনীতিবিদ যারা আছে এমপি মন্ত্রী তাদের ছেলেপেলেদের টাকা পয়সার কি অবস্থা দেখেন। শুধু ছেলেপেলে না, প্রধানমন্ত্রী বিগত
আমাদের প্রধানমন্ত্রী, আগে যে প্রধানমন্ত্রী ছিল তিনি তো নিজে যাওয়ার আগে স্বীকারোক্তি দিয়ে গেছেন, বলে আমার ঘরের কাজের মহিলা 4,000 কোটি টাকার মালিক। কাজের মহিলার এই অবস্থা যদি হয়, অন্যদের কি অবস্থা? এই হচ্ছে আমাদের সমাজনীতি, এই হচ্ছে আমাদের রাষ্ট্রনীতি। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় শাসন করেছেন, নবীজির মদিনা শাসনের পার্লামেন্ট ছিল মসজিদে নববী। যারা বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক বিদেশি ডেলিগেট আসছে, আমিরুল মুমিনের সাথে দেখা করবে। উনি আসার পরে জিজ্ঞাসা করতেছে, তোমাদের মদিনার রাষ্ট্রের পার্লামেন্ট হাউসটা কোথায়, রাষ্ট্রপতির ভবনটা কোথায়, তোমাদের আমিরুল মুমিনিন কোথায় থাকে? বলে আমাদের কোনো পার্লামেন্ট হাউস নাই, আমাদের আমিরুল মুমিনিন ওনার পার্লামেন্ট হাউস হচ্ছে মসজিদে নববী। বলে আপনি তাকে ওখানে খোঁজেন, হয়তো ওখানে পাবেন, আর ওখানে না পাইলে আপনি বাইতুল মালের সামনে পাবেন, হয়তো উনি পাহারাদার হিসেবে কাজ করতেছে। ওই বিদেশি ডেলিগেট, সে বিদেশি একটা বাইরের দেশের বাদশার প্রতিনিধি হয়ে আসছে, উনি আমিরুল মুমিনিন তালাশ করতেছে, আমিরুল মুমিনিন কোথায়? দেখেন মসজিদ নববীর মধ্যেও নাই, আবার বাইতুল মালের সামনেও নাই। খুঁজতে খুঁজতে দেখেন জান্নাতুল বাকি শরীফের সাথে একটা গাছ ছিল, গাছের নিচে উনি একটা পাথর উপরে মাথা রেখে ঘুমিয়ে আছে। যারা বলেন না সুবহানাল্লাহ। যে দেশের প্রাইম মিনিস্টার একটা পাথর উপরে মাথা রেখে ঘুমিয়ে যায়, ওই বিদেশি বলতেছে এর চাইতে সুখী দেশ, শান্তির দেশ আর কোথায় থাকতে পারে, যে একটা দেশের প্রাইম মিনিস্টার 22 লক্ষ বর্গ কিলোমিটার শাসক, অর্ধ পৃথিবীর শাসক, একটা পাথর উপরে মাথা রেখে একাকী ঘুমিয়ে আছে। তার মানে বোঝা যায় এর চাইতে শান্তির রাষ্ট্র পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। কিন্তু আজকে আমাদের শান্তি নাই কেন? কারণ আমরা টাকা কামাই করতেছি, টাকা টাকা করতে করতে আমরা দিন ভুলে গেছি, ইসলাম ভুলে গেছি, আর নবীর দিন সুন্নাত ছেড়ে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে সর্বপ্রথম মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় করেছে। ওই বিজয়ের মহানায়ক ছিলেন হযরতে যে সাহাবী ছিলেন হযরতে যাই হোক, নামটা আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে না, ইনশাআল্লাহ খেয়াল আসতে বলবো। তো তিনি যখন যুদ্ধ করার জন্য ইহুদি নাসারার সাথে লড়াই করবে, তখন তারা বলতেছে আমরা তোমাদের সাথে লড়াই করার দরকার নাই, কারণ আমরা মুসলমানদের শক্তি সম্পর্কে আমরা জানি, আমরা তোমাদের সাথে লড়াই করে পারবো না, কিন্তু আমিরুল মুমিনিন ওমর যদি আমাদের দেশে আসে, আমরা এই বাইতুল মুকাদ্দাসের চাবি ওমরের হাতে তুলে দেব। যেটা বলে না সুবহানাল্লাহ। ওনার নাম আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। ওনার নাম কি? আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। ওই যুদ্ধের সেনাপতি ছিলেন। আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা চিঠি লেখেন আমিরুল মুমিনিন, তারা আমাদেরকে বাইতুল মুকাদ্দাস বুঝিয়ে দেবে যদি আপনি মদিনা থেকে আসেন। উনি মদিনা থেকে রওনা করলেন, ওনার সাথে ওনার খাদেমকে নিয়ে বললেন, খাদেম শোনো, আমরা দুইজন যাচ্ছি, উট হচ্ছে একটা, তো উটের পিঠে তো একসাথে দুইজন বসা যাবে না, কিছুক্ষণ আমি উটের পিঠে চড়বো, লাগাম তোমার হাতে থাকবে, আর কিছুক্ষণ তুমি উটের পিঠে চড়বে, লাগাম আমি ওমরের হাতে থাকবে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন 22 লক্ষ বর্গ কিলোমিটারের শাসক, অর্ধ পৃথিবীর শাসক। ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা করেছেন, কিছুক্ষণ ওমর রাদিয়াল্লাহু তাআলা বসেন, কিছুক্ষণ ওই খাদেম বসেন, বাই রোটেশন এইভাবে চলতেছে। যখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি চলে এসেছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা খাদেম উঠ থেকে নামার জন্য বলতেছে, হুজুর আমি নেমে যাই, এখন তো আমার পালা, কিন্তু আপনি বসেন, কারণ এখন আমরা শত্রুদের দেশে চলে এসেছি, মাত্র এই দেশ মুসলমান বিজয় করেছে, এটা এখনো নিরাপদ নয়, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে হামলা হতে পারে, আপনি উটের পিঠে বসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে এতক্ষণ যেভাবে চলে এসেছে এখনো সেইভাবে চলবে। আর ওইদিকে ইহুদি নাসারা যারা ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনে থরথর করে কাঁপতো, তারাও উপস্থিত হয়েছে। দেখি ওমর দেখতে কেমন, দূর থেকে দেখা যাচ্ছে উটের পিঠে যে বসে আছে, তারা বলতেছে আরে মুসলমানদের আমিরুল মুমিনিন দেখতে এত কালো কেন, এরকম চেহারার কেন, তার ঠোঁট মোটা কেন, একে তো একটা হাবশী গোলামের মতো লাগতেছে, আর যার হাতে লাগাম তার আরো বেশি সুন্দর লাগতেছে। তখন আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আরে তোমরা তো ধোকায় পড়ে গেছো, যাকে উটের পিঠে দেখতেছো তিনি আমাদের আমির নন, যার হাতে লাগাম দেখতেছো তিনি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। প্যারে হাজরিন, আমি ইসলামের সেই সোনালী যুগের কথা বলছি,
যখন মানুষ কোনটা খাদেম কোনটা ইমাম ফরক করতে পারতো না। আর আজকে আমি আসার সময় আমার গলার মালা পরাই দিছে যেন সবাই বুঝে আসতেছে। এই হচ্ছে আমাদের অবস্থা। আর ওনাদের অবস্থা কি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ প্রবেশ করছেন, নবীজির সাথে হযরত আবু বকর সিদ্দিক ছিলেন। যেই মদিনাবাসী নবীকে পেয়ে তালাল বাদরু আলাইনা পড়তেছিল, তারাও কনফিউজড হয়ে গিয়েছিল যে কোনটা নবী আর কোনটা নবীর সাহাবী। মানে নবীজির তাওয়াদু, নবীজির বিনয় নম্রতা কেমন পর্যায়ে থাকলে দুইটা উটের পিঠে দুইজন, আমার নবী এক উটের পিঠে, হযরত আবু বকর আরেক উটের পিঠে। মদিনাবাসী এখন কনফিউজড যে কোনটা নবী আর কোনটা আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেলেন মানুষ তো কনফিউজড হয়ে গেছে, এই জন্য উনি ওনার উটের লাগামকে থামে ধরলেন, উট পিছনে পড়ে গেল আর আমার নবীর উট মোবারক সামনে চলে গেল। সবাই বুঝতে পারলেন ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। নবী এমন ভাবে চলেছেন, নবীর থেকে শিখেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন একটা ভাষণ দিয়েছেন যেটা এখনো প্রাসঙ্গিক, এখনো আমাদের জন্য উপযোগী। উনি বলেছিলেন, ইন্না কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম। আমরা একটা মূর্খ জাতি ছিলাম, অনারব আরব বেদুইন জাতি ছিলাম, অপমানিত অপদস্থ জাতি ছিলাম। আমাদের বিশ্বের মধ্যে কোনো মূল্যায়ন ছিল না। যেদিন থেকে আমরা ইসলাম কবুল করে নবীর গোলামি এখতিয়ার করেছি, ওই দিন থেকে আল্লাহ ইজ্জতের তাজ আমাদেরকে পরিয়ে দিয়েছে। আমাদেরকে কে চিনতো? আমরা তো যাযাবর জাতি। ফামাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরি মা আযানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ। সুতরাং আমরা যতদিন চাইবো ইজ্জত সহকারে থাকতে, সম্মান সহকারে থাকতে, যতদিন আমরা নবীর দ্বীনকে অনুসরণ করব, ততদিন সম্মানের মুকুট আমাদের মাথায় থাকবে। যেদিন থেকে নবীর দামান ছেড়ে দেব, ওই দিন থেকে আল্লাহ আবার বেজ্জত শুরু করবে। সেটাই হয়েছে। মুসলমানদের হাতে বাইতুল মুকাদ্দাস বেশি দিন টিকে নাই। আবার সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি জামানায় মুসলমানরা বাইতুল মুকাদ্দাস আবার বিজয় করেছে। সুবহানাল্লাহ বলেন। যে সালাউদ্দিন আইয়ুবীর ভগ্নিপতি বাদশাহ মুজাফফর, যার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী পালন শুরু হয়েছে, যিনি আশিকে রাসূল ছিলেন, যিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ বিলাদতকে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করতেন। সুবহানাল্লাহ বলেন না? অনেকে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করার ব্যাপারে বলে, এটা কি রাষ্ট্রীয় মর্যাদায় পালন করার বিষয়? এটা কেন করব? এটা তো অমুকে করেছে। আরে অমুকে কে করেছে এটাকে শুনেন। রাষ্ট্রীয় মর্যাদায় যিনি পালন করেছেন তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাস বিজয়ী, ওনার ভগ্নিপতি, ওনার সেনাপতি। এবং পৃথিবীর মধ্যে মুসলমান যেখানে যেখানে বিজয়ী হয়েছে, সেখানে দুশমন রাসূলদের হাতে বিজয় হয় নাই, নবীর আশিকদের হাতে বিজয় হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? শাহজালাল ইয়ামানি উনি কি সুন্নি ছিলেন না অন্য মতাদর্শের ছিলেন? কোন মতাদর্শের? সুন্নি। খাজা গরিব নওয়াজ, বড় পীর আব্দুল কাদের জিলানী, সালাউদ্দিন আইয়ুবী সুন্নি। সুন্নিদের মাধ্যমে নবীর সুন্নত যারা অনুসরণ করে, নবীর প্রেম ভালোবাসাকে যারা সবার উপরে রাখে, তাদের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছে। আর যারা মুসলমান হয়ে মুসলমানদেরকে হত্যা করে, মুসলমান হয়ে মুসলমানদেরকে হত্যা করা বৈধ মনে করে, কোন খারিজির হাতে ইসলামের বিজয় হয় নাই। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য দুইটা জিনিস ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করবেন বাবা। উগ্রতা, ধর্মান্ধতা, ধর্মের নামে গোলামি, এটা ইসলাম সমর্থন করে না। আরেকজনের মতের প্রতি শ্রদ্ধাশীল হবেন, সম্মান প্রদর্শন করবেন, কোন জিনিস জোর করে কাউকে চাপায় দেওয়ার চেষ্টা করবেন না। আমার নবী চাইলে 23 বছর এত কষ্ট করতে হতো না। মক্কার মধ্যে আমার নবী চাইলে প্রথম দিন থেকে তলোয়ারের মাধ্যমে জিহাদ করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তারও 10 বছর পর মক্কা বিজয় করলেন। কেন এত লম্বা সময়? কেন? ধৈর্যের মাধ্যমে, পরম সহিষ্ণুতার মাধ্যমে, মানুষকে বুঝানোর মাধ্যমে, তাবলীগ করার মাধ্যমে, মানুষকে বুকে টানানোর মাধ্যমে, আদর্শ দিয়ে মানুষের মন জয় করেছেন। আর আমরা আদর্শ দিয়ে নয়, আমরা চাই যে জিদ করে এখনই সব কায়েম করে ফেলবো। বাবা, এটা যদি হতো আমার নবী তাহলে তায়েফের ময়দানে আমার নবী আল্লাহর কাছে বদদোয়া করতে পারতেন। আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ কাফিরদের কপালে যদি হেদায়েত না থাকে, তাদের সন্তানের কপালে হেদায়েত নসিব করে দিও। যে তার মাধ্যমে হবে না, অন্তত তার ছেলের মাধ্যমে হোক। নবীর সবচেয়ে বড় দুশমন ছিল আবু জেহেল। এই আবু জেহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি যেদিন ইসলাম কবুল করবেন, আমার নবী বলে দিয়েছেন, শোনো আমার ইকরাম আমার সাথে দেখা করার জন্য যখন আসবে, তখন খবরদার তাকে আবু জেহেলের ছেলে বলে কেউ সম্বোধন করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো এক মুসলমান হয় আরেক মুসলমানকে অবজ্ঞা করে কথা বলি, টিটকারি করে কথা বলি, মস্কারি করে কথা বলি। আল্লাহ পাকের সাথে ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে বিভিন্ন লকবে ডাক দিও না। একজন একটু লম্বা হলে বলে দেখছো নি বট গাছের মতো লম্বা, বলে কি বলে না? আবার একটু মোটা হলে বলে কিরে কোন দোকানের ময়দা আটা খাও, এত মোটা কেন? বেশি লম্বা হলে আরে তোরে তো মসজিদের যে খাটি আছে এটার মতো তোর জায়গা হবে না। বিভিন্ন ভাবে আমরা মানুষকে কটাক্ষ করি কি করি না বলেন? অনেক সময় এভাবে আমরা একজনকে ছোট করে কথাবার্তা বলি। এই যে মানুষকে ছোট করে কথা বলা, হযরত লোকমান আলাইহিস সালামকে একদল মানুষ বলতেছে, লোকমান তুমি দেখতে এত কুৎসিত কেন, তোমার চেহারা এমন কেন? লোকমান আলাইহিস সালাম বলতেছে, তুমি কি আমার সমালোচনা করেছো নাকি আমার সৃষ্টিকর্তা আল্লাহর সমালোচনা করেছো? কারণ আমি তো আমাকে সৃষ্টি করি নাই, আমাকে সৃষ্টি করেছেন কে? সামান্য ঘরের মধ্যে আপনার স্ত্রী রান্না করছে, আপনি যদি বলেন রান্নাটা মজা হয় নাই, এই স্ত্রী কি আর আপনাকে খাওয়াইবো? কবে তুমি রান্না করে খাও, আমার রান্না মজা লাগে না, নিজে রান্না করো দেখি কেমন লাগে। তো যারা রান্না করে এরা তো চায় সবচেয়ে টেস্ট করে আপনাকে খাওয়ানোর জন্য, ঠিক কিনা বলেন? তা আমরা যেটা নিজে করি এটা আরেকজন পছন্দ না করলে বলে কার জন্য করলাম? আর যে সৃষ্টি জগৎ আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন, আকাশ কত সুন্দর, বাতাস কত সুন্দর, পৃথিবীর প্রকৃতি কত সুন্দর, আল্লাহ পাক বলেন না পৃথিবীর মধ্যে আমি যত সুন্দর জিনিস বানিয়েছি তার চেয়ে বেশি সুন্দর করে আমি আশরাফুল মাখলুকাত মানুষকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচেয়ে সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। আর আপনি তাকে দেখলে এই কালো কেন, এর নাক বোসা কেন, চোখ এমন কেন? আরে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তা আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা যেন কখনো ব্যঙ্গ না করি, অবজ্ঞা না করি। আমি বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই কয়েকদিনের মধ্যে পৃথিবীর মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়ে তলোয়ার হাতে নিয়ে জিহাদ করে ইসলাম কায়েম করতে পারতেন। আমার নবী এইভাবে করেন নাই, বরং তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। ঠিক একইভাবে আমরা আমাদের ক্ষমতার বাইরে কিছু করতে পারবো না। আমরা আমাদের দাওয়াত আমরা সবাইকে দেব, হেদায়েত দেওয়ার মালিক কে? বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? কখনো কোনো বিষয়ে জোর জবরদস্তি করবে না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোরাজোরি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমরা আমাদের দিন পালন করব, তারা তাদের দিন পালন করবে। সামনে পূজা আসতেছে, এই পূজার মধ্যে যেন কেউ বাধা সৃষ্টি করতে না পারে এটা আমরা যেমন নিশ্চিত করব, ঠিক একইভাবে কোনো মুসলমান পূজা মণ্ডপে যেতে পারবে না এটাও নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ধর্ম এত উদার হয় নাই, এত উদার নয় যে আমরা তাদের মন্দির সেখানে পরিদর্শন করার জন্য যাব। হ্যাঁ, এমপি সাহেব যাইতে পারে, এটা রাষ্ট্রীয় কাজ, মন্ত্রী যাবে, এসপি যাবে, পুলিশ যাবে, গোয়েন্দা সংস্থা যাবে, এটা রাষ্ট্রীয় দায়িত্বের জন্য তারা যাবে। কিন্তু কোনো হিন্দু কি আমাদের মসজিদে আসে নামাজ দেখার জন্য? কোনো হিন্দু কি কোরবানির সময় আমাদের গরু জবাই দেখতে আসে? তা আপনি কেমন মুসলমান, আপনি সেখানে কেন যাবেন দেখার জন্য? এই জন্য লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার কাছে, তার ধর্ম তার কাছে। আমরা তাদের নিরাপত্তা দিতে পারি, আমরা তাদের ধর্মীয় কর্মকাণ্ড যেন অবাধে পালন করে আমরা সেটা নিশ্চিত করব, কিন্তু তাদের ধর্মীয় উপাসনালয়ে আমরা কখনো মুসলমানরা যেতে পারি। আমাদেরকে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সঠিক বুঝ দান করে। সবাই বলেন আমিন।